হাসান, হ্যালো। 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 আসসালামু আলাইকুম, আমি ডাক্তার পলাশ গোলদার। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব পেরিটোনিয়াম এবং অ্যাবডোমিনাল ব্লাড ভেসেল সাপ্লাই নিয়ে আলোচনা করব আজকে। আমাদের আজকের 6 নম্বর ক্লাস এক্সক্লুসিভ মিটার ব্যাচে। এই ক্লাসে আমরা আমাদের এই দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন অ্যাবডোমিনে যতগুলো টপিক আছে তার মধ্যে পেরিটোনিয়াম এবং ব্লাড ভেসেলস বা ব্লাড সাপ্লাই অফ দ্য অ্যাবডোমেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টপিক। আজকে এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা পেরিটোনিয়ামটা শুরু করতে চাচ্ছি। তো পেরিটোনিয়ামটা যদি আমরা পড়তে যাই, তো পেরিটোনিয়ামটা তো আমরা জানি যে হ্যাঁ, যে পেরিটোনিয়াম হচ্ছে একটা সেরাস মেমব্রেন। কি এটা? একটা সেরাস মেমব্রেন। হ্যাঁ, আমরা পেরিটোনিয়াম সম্পর্কে তো জানি, তাই না? এটা একটা সেরাস মেমব্রেন, তাই না? পেরিটোনিয়াম কি একটা সেরাস মেমব্রেন, এবং এইটা হচ্ছে কোত্থেকে অরিজিন হয়? এটা হচ্ছে মেসোডার্মাল অরিজিন, তাই না? মেসোডার্মাল অরিজিন। এই কথাগুলো তো আমরা জানি। হ্যাঁ, যে কথাগুলো আমি বলতেছি সবগুলো গুরুত্বপূর্ণ কথা, আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে পেরিটোনিয়ামটা কি? পেরিটোনিয়াম হচ্ছে একটা সেরাস মেমব্রেন এবং এটা কি? মেসোডার্মাল অরিজিন। এখন পেরিটোনিয়ামের দুইটা লেয়ার আছে, ঠিক আছে? লেয়ার্স অফ দ্য পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামের দুটো লেয়ার আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল যেসব ভিসেরা আছে, সেই ভিসেরার গায়ে গায়ে লেগে থাকবে যে পেরিটোনিয়াম, সেটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। হ্যাঁ, ভিসেরাল পেরিটোনিয়াম। যে পেরিটোনিয়ামটা ভিসেরার গায়ে গায়ে লেগে থাকবে সেটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। আর আরেকটা পেরিটোনিয়াম যেটা অ্যাবডোমিনাল ওয়ালের সাথে থাকবে সেটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। আমরা প্রথম দিকে আমাদের ক্লাসে আমরা অ্যাবডোমিনাল ওয়াল সম্পর্কে পড়েছি। এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল যখন পড়েছিলাম তখন কিন্তু একটা পয়েন্ট ছিল হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। লাস্ট পয়েন্টটা ছিল কি? প্যারাইটাল পেরিটোনিয়াম। তো এই প্যারাইটাল পেরিটোনিয়ামটাই হচ্ছে সেটা যে পেরিটোনিয়ামের যে লেয়ারটা অ্যাবডোমিনাল ওয়ালের সাথে থাকে, আর যে লেয়ারটা হচ্ছে বিভিন্ন ভিসেরার সাথে থাকে অ্যাবডোমিনে, সেটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। এখন এই যে দুইটা পেরিটোনিয়ামে কিন্তু ডেভেলপমেন্টাল কিছু পার্থক্য আছে, তাই না? তাহলে কি? যে ভিসেরাল যে পেরিটোনিয়াম যেটা ভিসেরার সাথে থাকে, সেই পেরিটোনিয়ামটা তৈরি হয় হচ্ছে কোথা থেকে? স্পাঙ্কনো ফ্লুরিক লেয়ার থেকে। হ্যাঁ, স্পাঙ্কনো ফ্লুরিক মেসোডার্ম থেকে। হ্যাঁ, স্পাঙ্কনো ফ্লুরিক লেয়ার অফ কোথা থেকে? মেসোডার্মের কোথায়? ল্যাটারাল প্লেট। ল্যাটারাল প্লেট থেকে তৈরি হবে। হ্যাঁ, ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে তৈরি হবে, ঠিক আছে? তাহলে যেটা ভিসেরাল পেরিটোনিয়াম সেটা তৈরি হবে স্পাঙ্কনোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। আর যেটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়ামটা তৈরি হবে হচ্ছে সোমাটোফ্লুরিক লেয়ার। হ্যাঁ, সোমাটোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে তৈরি হবে, ঠিক আছে? তো আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখলাম। এই জিনিসগুলো আমাদের বিভিন্ন সময়ে আমাদের যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, এফসিপিএস বা রেসিডেন্সি পরীক্ষা, সেগুলোতে এই এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে যে জিনিসগুলো আমরা করতেছি, যে তাহলে ভিসেরাল পেরিটোনিয়ামটা কোথেকে আসে? ভিসেরাল পেরিটোনিয়ামটা হচ্ছে স্পাঙ্কোফ্লুইড লেয়ার থেকে। আর যেটা হচ্ছে আমাদের প্যারাইটাল পেরিটোনিয়াম, সেটা আসে হচ্ছে সোমাটোফ্লুরিক লেয়ার থেকে, ঠিক আছে? এখন এই যে পেরিটোনিয়ামটা যে কাভার থাকে, হ্যাঁ, এই কাভারিংটার ইম্পর্টেন্সটা কি? এই পেরিটোনিয়ামটা থাকার কারণে কি সুবিধা হচ্ছে? হ্যাঁ, কি সুবিধা হচ্ছে? পেরিটোনিয়ামটা থাকার কারণে কি হচ্ছে? আমাদের যে অ্যাবডোমিনাল ভেসেরাগুলো আছে সেগুলো কি, এটা কি এক ধরনের প্রোটেকশন দেয়, তাই না? যে কোনো কাভারিং এর কাজটা কি? ভিতরে যে কাভারিং এর কাজটাই হচ্ছে ভিতরে যে অর্গানগুলো আছে সেগুলোকে প্রোটেকশন দেওয়া, ঠিক আছে? তো এইখানে
আমাদেরকে সৃষ্টিকর্তা এমনভাবে তৈরি করছে যার কারণে আমাদেরকে এই ডাবল একটা প্রোটেকশন এক্সট্রা দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ভিসেরার তো তার বিভিন্ন লেয়ার্স তো আছেই, যার মাধ্যমে আমাদের এই প্রোটেকশনটা থাকে, সাথে করে এক্সট্রা একটা প্রোটেকশন দিয়ে দিয়েছেন যাতে আমাদের এই ভিসেরাগুলো প্রোটেক্টেড থাকে। এখন এই ভিসেরাগুলোকে প্রোটেকশন দেওয়ার সিস্টেমটা এক এক রকম। হ্যাঁ, যে ভিসেরাগুলো ধরেন এইটা যদি একটা পেরিটোনিয়াম হয়, এই পেরিটোনিয়ামটা যেহেতু দুইটা লেয়ার, তাই না? এইটা যদি একটা পেরিটোনিয়াম হয়, একটা ভিসেরা যদি একটা যদি ভিসেরা হয়, ভিসেরাটাকে যদি চারদিক থেকে ঘিরে থাকে, তাহলে সেটা হবে হচ্ছে এই মাঝখানে একটা ভিসেরা, আর বাইরের লেয়ার দুইটা হচ্ছে পেরিটোনিয়াম। হ্যাঁ, এভাবে যদি চারদিক থেকে ঘিরে রাখে, ঠিক আছে, সেটা হবে হচ্ছে ইন্ট্রা পেরিটোনিয়াম। হ্যাঁ, এটা কি হবে? ইন্ট্রা পেরিটোনিয়াম। হ্যাঁ, এটা হবে ইন্ট্রা পেরিটোনিয়াম। হ্যাঁ, আরেকটা আছে যেটা হচ্ছে এই যে যদি একটা ভিসেরা হয়, এই ভিসেরার যদি এইটা অ্যান্টেরিয়র সাইড হয়, এটা যদি পোস্টেরিয়র সাইড হয়, জাস্ট এই ভিসেরাটা সামনে দিয়ে চলে গেল পেরিটোনিয়ামটা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি, পেরিটোনিয়ামটার পিছনে থাকলো ভিসেরাটা, তাই না? এটা ভিসেরা আর এটা হচ্ছে আমার পেরিটোনিয়ামটা, ঠিক আছে? এভাবে যদি আমার পেরিটোনিয়ামটা কোনো একটা ভিসেরার সামনে দিয়ে চলে যায়, তাহলে কি হবে? সেটা হবে রেট্রো পেরিটোনিয়াম, ঠিক আছে? আর আছে একটা কিছু ভিসেরা আছে যার এই যদি আরেকটা ভিসেরা হয়, হ্যাঁ, এই একটা ভিসেরা হয়, এর উপর দিয়ে যদি পেরিটোনিয়ামটা চলে যায়, হ্যাঁ, এভাবে করে চলে গেল, ঠিক আছে? জাস্ট কোনো ভিসেরার উপরে পেরিটোনিয়াম থাকলো, সুপিরিয়র সাইডে থাকলো, কিন্তু ইনফিরিয়র বা কোথাও নাই, তাহলে সেটা হবে হচ্ছে সাব পেরিটোনিয়াম। হ্যাঁ, সাব পেরিটোনিয়াম, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে একটা ভিসেরাকে পেরিটোনিয়ামটা কিভাবে কভার করে, তার উপর ভিত্তি করে অর্গানগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা অর্গানকে যদি সম্পূর্ণভাবে কভার করে থাকে পেরিটোনিয়াম, তাহলে সেটা হবে হচ্ছে ইন্টা পেরিটোনিয়াল অর্গান। আর যে ভিসেরার জাস্ট শুধু সামনে এন্টিরিয়র সাইডে পেরিটোনিয়ামটা থাকবে, কিন্তু পোস্টেরিয়র সাইডে পেরিটোনিয়ামটা থাকবে না, এটা পোস্টেরিয়র সাইড, এটা এন্টিরিয়র সাইড। সো শুধু যদি এন্টিরিয়র সাইডে পেরিটোনিয়াম থাকে, সেটা হচ্ছে রেট্রো পেরিটোনিয়াল অর্গান। আর যে ভিসেরার শুধুমাত্র সুপিরিয়র সারফেসে পেরিটোনিয়াম কাভারিং থাকবে, সেটা হচ্ছে সাব পেরিটোনিয়াল অর্গান, ঠিক আছে? এখন এই পরীক্ষার জন্য কোনটা রেট্রোপেরিটোনিয়াল এবং কোনটা সাবপেরিটোনিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং প্রায় পরীক্ষাতে বিশেষ করে সাবপেরিটোনিয়ামটা অনেক ক্ষেত্রে রেট্রোপেরিটোনিয়ামের সাথে এক এক করে অনেক সময় দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা পরীক্ষার সময় খুব কমনলি একটা কোশ্চেন আসে যে কোন কোন অর্গানগুলো হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান বা কোনটা হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল অর্গান। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেজন্য আমাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার ক্ষেত্রে একটা একটা মেনোমিক্স আছে, আমরা এটা একটু শেখার চেষ্টা করি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেপিড সাক। হ্যাঁ, একটু মুখস্থ করার চেষ্টা করি, ঠিক আছে? রেপিড সাক, ঠিক আছে? এই এই সূত্রটা দিয়ে আমরা চাইলে এই এই কোনটা কোনটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান আছে সেটা আমরা শিখে ফেলতে পারি, ঠিক আছে? তো আর এ দিয়ে হচ্ছে রেকটাম। হ্যাঁ, আর এ দিয়ে হবে রেকটামের কোন পার্ট? লোয়ার টু থার্ড। হ্যাঁ, রেকটামের কোন পার্ট? লোয়ার টু থার্ড। এরপরে এ দিয়ে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। হ্যাঁ, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এরপরে হচ্ছে পি দিয়ে হচ্ছে প্যানক্রিয়াস। আচ্ছা, এগুলো আমরা জাস্ট আপাতত মানে জেনে যাই, এরপরে ডিটেলস কোনটা কেন থাকলো সেটা আমরা যখন এই পেরিটোনিয়ামের ট্রেসিংটা করবো তখন আমরা জানতে পারবো, ঠিক আছে? আর আই দিয়ে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, ডি দিয়ে হচ্ছে ডিওডেনাম। হ্যাঁ, তাহলে আর দিয়ে হচ্ছে রেকটাম, রেকটামের কতটুকু? লোয়ার টু থার্ড। এ দিয়ে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, পি দিয়ে হচ্ছে প্যানক্রিয়াস, আই দিয়ে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, ডি দিয়ে হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামের এক্সেপ্ট হচ্ছে ডিওডেনামের কতটুকু? ফার্স্ট পার্টে একটু বাদে, তাই না? ফার্স্ট পার্টের 2.5 সেন্টিমিটার বাদে, তাই না? বাকি টুক হচ্ছে আমাদের রেট্রোপেরিটোনিয়াল, তাই না? এরপরে দেখেন এস দিয়ে কি হবে? এস দিয়ে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড,
অ্যান্ড সিম্প্যাথেটিক সেল। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে সুপ্রা রেনাল গ্ল্যান্ড প্লাস হচ্ছে সিম্প্যাথেটিক সেল। এই দুইটা জিনিস আমাদের রেট্রোপেরিনেটাল থাকে। ইউ দিয়ে হচ্ছে ইউরেটার, সি দিয়ে হচ্ছে কোলন। কোলনের কতটুকু? কোলনের পুরোটা কিন্তু আমাদের রেট্রোপেরিনেটাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোলনের কতটুকু? কোলনের ক্ষেত্রে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন প্লাস ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলন, হ্যাঁ, এই দুইটা হচ্ছে। আর সাথে কোলনের পরে তার রেকটাম, সেটা তো আমরা আগে লিখছি। আর হচ্ছে কিডনি, কিডনি হচ্ছে কিডনি। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের রেট্রোপেরিটোনিয়াল অর্গান। ঠিক আছে, তাহলে আর ডি হচ্ছে কি রেকটাম, রেকটামের কতটুকু? লোয়ার টু থার্ড। তার মানে আপার ওয়ান থার্ডে কিন্তু পেরিটোনিয়াল, তাই না? এরপরে এদি হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটা। এরপরে পিদি হচ্ছে প্যানক্রিয়াস, পিদি হচ্ছে কি প্যানক্রিয়াস। এরপরে আইদি হচ্ছে ইনফিউমিনা কাবা, ডিতে হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামের কতটুকু বাদে? শুধুমাত্র ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের ফার্স্ট যে 2.5 সেন্টিমিটার আছে সেটা পার্ট। ঠিক আছে, এরপরে এস দি হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড অ্যান্ড সিম্প্যাথেটিক সেল, সুপ্রারেনাল গ্ল্যান্ড অ্যান্ড সিম্প্যাথেটিক সেল। ইউদি হচ্ছে ইউরেটার, সি দি হচ্ছে কোলন, কোলনে কতটুকু? অ্যাসেন্ডিং কোলন এবং ডিসেন্ডিং কোলন। এইগুলো রেট্রোপেরিটোনিয়াল, আর কে দিয়ে হচ্ছে কিডনি। ঠিক আছে, তাহলে আমরা রেট্রোপেরিটোনিয়াল কোনগুলো সেগুলো আমরা জেনে ফেলব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে এই পেরিটোনিয়ামটা তো মোটামুটি হচ্ছে আমাদের অর্গানগুলোকে কাভার করে থাকে এবং কি করে, এগুলো স্যাক তৈরি করে। ঠিক আছে, যখন কাভার করে এগুলো যদি বিভিন্ন লেয়ারে থাকে, তো এগুলো কি করে, অনেক সময় স্যাক তৈরি করে, তাই না? এখন মেলের ক্ষেত্রে এই পেরিটোনিয়ামটা একরকম হবে, আর ফিমেলের ক্ষেত্রে একরকম হবে। এটা দুইটার যে একটা ডিফারেন্স আছে, সো এটা একটা ইম্পর্টেন্স আছে, তাই না? এই যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সের একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা তো জানি যে মেলের ক্ষেত্রে কি থাকবে। মেলের ক্ষেত্রে হচ্ছে এই পেরিটোনিয়ামটা হবে হচ্ছে ক্লোজ সেট। ঠিক আছে, মেলের ক্ষেত্রে এই পেরিটোনিয়ামটা যে কাভারিংটা, এই কাভারিং এর কোনো ওপেনিং নেই, তাহলে কি হবে? মেলের ক্ষেত্রে হবে হচ্ছে ক্লোজ সেট। হ্যাঁ, তাহলে মেলের ক্ষেত্রে হচ্ছে যেহেতু কোনো ওপেনিং নাই, সো এটা একটি ক্লোজ সেট। হ্যাঁ, আর ফিমেলের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ফিমেলের ক্ষেত্রে একটু পিকুলারিটিস আছে, তো অনেকগুলো পিকুলারিটিস আছে, জাস্ট আমরা একটা মনে রাখবো, আর বাকিগুলো না মনে রাখলেও চলবে। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে পেরিটোনিয়াল যে ক্যাভিটিটা আছে, এটা হচ্ছে ওপেন থাকে। হ্যাঁ, ওপেনিংটা কোথায় থাকে? হ্যাঁ, ওপেন যে থাকে, ওপেনটা কোথায় থাকে? এটা হচ্ছে ইউটেরাইন টিউব দিয়ে, ইউটেরাইন যে টিউবটা আছে, ইউটেরাইন টিউব দিয়ে এটা হচ্ছে এক্সটেরিয়রের সাথে ওপেনিং হয়। ঠিক আছে, টু এক্সটেরিয়র। হ্যাঁ, মানে এই ইউটেরাইন টিউব দিয়ে, এটা হচ্ছে ইউটেরাইন টিউব দিয়ে তারপর হচ্ছে আমাদের ইউটেরাস হয়ে ভ্যাজাইনা হয়ে বডির বাইরের সাথে কমিউনিকেট করে। সেই জন্য বলা হয় যে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে এটা একটা নট এ ক্লোজ স্যাক, এটা একটা ওপেন স্যাক। ঠিক আছে, আর মেলের ক্ষেত্রে এটা কিন্তু একটা ক্লোজ স্যাক। ঠিক আছে, এখন এই পেরিটোনিয়ামটা আমরা তো একটা জানলাম যে এটা ডেভেলপমেন্ট, আমরা জানলাম, তাই না? এটা মেসোড্রাম থেকে আসে। এখন এখন যদি আমরা একটু গার্ড ওয়াইজ চিন্তা করি, ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড কথা তো আমরা জানি, তাই না? এখন এই পেরিটোনিয়ামটা কোনটা কোনটার সাথে কোরসপন্ড করে। ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে ডিপের দিকে যাচ্ছি পরে। হ্যাঁ, তো পেরিটোনিয়াম আমরা তো জানি যে গার্ডে তিনটা অরিজিনাল আছে, একটা ফোর গার্ড, একটা মিড গার্ড, একটা হচ্ছে হাইন্ড গার্ড। হাইন্ড গার্ড, ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড, তাই না? এই তিনটা থেকে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরা গুলো আসছে। তো এই ভিসেরা গুলোর সাথে যে পেরিটোনিয়াম গুলো থাকবে সেটাও হচ্ছে এভাবে করে কাভারিং করবে। ঠিক আছে, তো এখন এই যে যে কাভারিংটা আমরা তো করলাম প্যারাইটাল ভিসেরা, এইভাবে করলাম। এখন এই কোন ভিসেরার সাথে কোনটা থাকে তার উপর ভিত্তি করে এই যে 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 কাভারিংটা আছে, এগুলোকে তো ভাগ করা যায় দুইটা ভাগে। হ্যাঁ, একটা হচ্ছে ভেন্ট্রাল ভেন্ট্রাল মেসেন্ট্রি,
আর একটা হচ্ছে ডরসাল মেসেন্ট্রি। ঠিক আছে, তাহলে এই যে যেটা বললাম যে এই পেরিটোনিয়ামটিকে ডেভেলপমেন্টের দিক থেকে আবার আরেকভাবে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভেন্ট্রাল মেসেন্ট্রি, একটা হচ্ছে ডরসাল মেসেন্ট্রি। তো এটা একটু সহজভাবে মনে রাখতে চাইলে যেটা সামনের দিকে থাকে সেটা তাহলে ভেন্ট্রাল, আর যেটা পিছনে থাকে সেটা ডরসাল। এখন আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, ফোরকাটের ক্ষেত্রে এই ভেন্ট্রাল এবং ডরসাল দুটাই থাকে, ভেন্ট্রাল এবং ডরসাল এই দুটাই ফোরকাটে থাকে। হ্যাঁ, এই দুটাই কিন্তু ফোরকাটে থাকতেছে। ঠিক আছে, এই ভেন্ট্রাল এবং ডরসাল এই দুইটা মেসেন্ট্রি কিন্তু ফোর গার্ডে থাকতেছে, আর মিড গার্ড এবং হাইন্ড গার্ড এই দুটোর ক্ষেত্রে শুধুমাত্র আমার ডরসাল মেসেন্ট্রি থাকে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে যে ফোর গার্ডের ক্ষেত্রে বোধ ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল মেসেন্ট্রি থাকে, আর আর যেটা হচ্ছে হাইন্ড গার্ড অ্যান্ড মিড গার্ড এখানে শুধুমাত্র আমাদের ডরসাল মেসেন্ট্রিটা থাকে, এখানে কিন্তু আমাদের ভেন্ট্রাল মেসেন্ট্রিটা থাকে না। ঠিক আছে, এখন আমরা যদি জানতে চাই যে কোনটা থেকে কি আসে, তাহলে কিন্তু আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো যে কোনটা থেকে কি আসে। এটা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, এখন যেটা লিখবো সেটা কিন্তু পরীক্ষাতে আসবে যে কোন মেসেন্ট্রি থেকে কোনটা আসে এবং কোনটা কোনটা কার পার্ট। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা জানি ফোর গাট। হ্যাঁ, তাহলে ফোর গাটে পড়লাম কি, ফোর গাটে হচ্ছে ভেন্ট্রাল অ্যান্ড বোথ ডরসাল দুটোই থাকে, তাই না? এখন ফোর গাটে যেটা ভেন্ট্রাল মেসেন্ট্রি, ফোর গাটে যে ভেন্ট্রাল মেসেন্ট্রি এটা মনে রাখতে হবে হচ্ছে যে লিভার এবং হচ্ছে লিভার এবং হচ্ছে ইসের মধ্যে স্টোমাকের মধ্যে যে একটু একটু মিটারে যাই, তাহলে আমরা এইটা একটু ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ, 96 পৃষ্ঠা সাইডটাতে যাবো। আচ্ছা, তবে আমরা এতক্ষণ করতেছিলাম হচ্ছে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম। ঠিক আছে, ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামটা হচ্ছে লিভার এবং স্টোমাক, এই যে লিভার এবং স্টোমাক এই দুটার মধ্যে যে কারেকশনটা করবে যেসব পেরিটোনিয়াম দিয়ে, সেটাই হচ্ছে আমাদের ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কি কি থাকে এই লিভার এবং স্টোমাকের মধ্যে। এই জায়গাটুকুর মধ্যে যে পেরিটোনিয়ামটা কাভারিংটা থাকে, এই পুরোটাকেই বলা হয় হচ্ছে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম অরিজিন। এইটার মধ্যে যে কাভারিংগুলো থাকবে সবগুলাই হচ্ছে আমাদের তাহলে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসবে। ঠিক আছে, তো লিভার ক্ষেত্রে তো জানি আমরা কি থাকে, দেখেন ফেলসিফর্ম লিগামেন্ট থাকে, তারপর হচ্ছে যতগুলো লিগামেন্ট আছে। হ্যাঁ, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, করোনারি লিগামেন্ট এবং হচ্ছে লেজারমেন্ট। ঠিক আছে, সবগুলো হচ্ছে তাহলে আমাদের এই ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট। ঠিক আছে, আমরা আরো দেখি যে একটা ছবি দেখতে পারি কিনা। দেখেন লিভারে কি কি লিগামেন্ট ছিল, এই যে ফ্যালসিফর্ম লিগামেন্টটা ছিল, এরপর হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্টটা হয়ে গেল হচ্ছে আমাদের করোনারি লিগামেন্ট। এই যে করোনারি লিগামেন্টটা হয়ে গেল সুপ্রিয়র ইনফেরিয়র লেয়ার হয়ে লাস্টে গিয়ে তৈরি করবে হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। হ্যাঁ, লাস্টে গিয়ে এখানে গিয়ে তৈরি করবে এই যে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লাস্টে গিয়ে এই যে ট্রায়াঙ্গুলার লিগামেন্টটা তৈরি করলো। এটা লেফট সাইডে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর এই একইভাবে এই পাশে এসে তৈরি করবে হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই যে কোণাটা যে ট্রায়াঙ্গেলটা তৈরি করে এটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর করোনারি লিগামেন্টের উপরটা হচ্ছে সুপিরিয়র লেয়ার, নিচেরটা হচ্ছে ইনফেরিয়র লেয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এই যে যে এগুলো কিন্তু পেরিটোনিয়ামের ফোল্ড, তাই না? এই পেরিটোনিয়াম গুলো এগুলো কিন্তু ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম পার্ট, তাই না? তাহলে যেটা বললাম যে লিভার প্লাস স্টোমাকের লেজার লেজার কার্ভেচার, হ্যাঁ, কার্ভেচার পর্যন্ত যা আছে সব হচ্ছে আমার ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসবে। তাহলে কোনটা কোনটা, ফেসিফর্ম লিগামেন্ট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এবং সাথে হচ্ছে
করোনারি লিগামেন্টের সুপিরিয়র ইনফিরিয়র লেয়ার আর সাথে লেজার ওমেন্টাম, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের, এই সবগুলো হচ্ছে আমার ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট। ঠিক আছে, তাহলে আমরা জানলাম আমাদের ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের কি কি পার্ট আছে, সেটা আমরা জেনে ফেললাম। আর এরপরে যা যা আছে, হ্যাঁ, আর যত কিছু আছে সবই হচ্ছে আমাদের ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম। ঠিক আছে, এখন ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম তো হলো, এখন এর মধ্যে কতটুকু হচ্ছে আমাদের ফোরগাটের পার্ট, যেগুলো হচ্ছে ফোরগাটের অরিজিনের মধ্যে আসবে সেগুলোর সাথে যা থাকবে সেগুলো হচ্ছে আমাদের ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট। ঠিক আছে, তাহলে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্টটা কোনটা হবে? এই দেখেন সাথে করে যে এই যে দেখেন এই যে নিচের দিকে যে গেটার ওমেন্টাম আছে, তাহলে এটা হবে। এরপরে স্টোমাকের সাথে স্প্লিনের যে কানেকশন, স্টোমাকের সাথে স্প্লিনের যে কানেকশন, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, গ্যাস্ট্রো স্প্লিনিক যে লিগামেন্টটা, স্প্লিনিক লিগামেন্ট। আবার স্প্লিনের সাথে পিছনের যে কিডনিতে থাকে, স্প্লিনের সাথে পিছনে যে কিডনিতে থাকে সেটা যে কানেকশন, লিনোরেনাল লিগামেন্ট, লিগামেন্ট। এবং হচ্ছে স্ট্রং স্প্লিন, হ্যাঁ, এবং অলসো স্প্লিন, এগুলো হচ্ছে সব আমাদের আসবে হচ্ছে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে, তাই না? তাহলে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে কি আসবে? এই স্টোমাকের গেটার কার্ভেচার, এই গেটার কার্ভেচার থেকে শুরু করে নিচের দিকে এই যে পাশের যে স্ট্রাকচারগুলো থাকে ফোরগাটের, স্টোমাক, তারপর হচ্ছে স্প্লিনের সাথে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, স্বয়ং স্প্লিন, এবং স্প্লিনের সাথে পিছনে কিডনি পর্যন্ত যে স্ট্রাকচার, লিনোরেনাল লিগামেন্ট, এই পাঁচটা হচ্ছে আমাদের ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট। ঠিক আছে, তাহলে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামে আমরা কি কি পড়লাম? ঠিক আছে, আমরা একটু দেখি ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামে কোনটা কোনটা থাকে। ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম, হ্যাঁ, ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আমাদের কোনটা কোনটা আসে? তাহলে আমরা পড়লাম যে কোনটা, স্টোমাকের গেটার কার্ভেচার থেকে শুরু করে আমাদের স্প্লিন এবং স্প্লিন হয়ে কিডনির আগ পর্যন্ত যা যা আছে সবগুলো হচ্ছে আমার ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসবে। তাহলে কি, তাহলে স্টোমাকের গেটার কার্ভেচারের ওখানে থাকে কি, গ্রেটার ওমেন্টাম, হ্যাঁ, গ্রেটার ওমেন্টামটা থাকতেছে। এরপরে 2 নম্বরে থাকবে হচ্ছে স্টোমাক থেকে স্প্লিন পর্যন্ত যেটা গ্যাস্ট্রো স্প্লেনিক লিগামেন্টটা। এরপরে স্প্লিন নিজে, এরপরে স্প্লিন থেকে যেটা হচ্ছে কিডনিতে যাবে, স্প্লিন নিচে, এরপর স্প্লিন থেকে যেটা কিডনিতে যাবে লিনোরেনাল লিগামেন্ট, রেনাল লিগামেন্ট। আচ্ছা, আর একটা বাদ গেছে, 5 নম্বরটা হচ্ছে এই স্টোমাক থেকে যেটা হচ্ছে ডায়াফ্রামের দিকে যাবে, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, হ্যাঁ, গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। এই পাঁচটা হচ্ছে আমাদের ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফোরগাট অরিজিন, ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের ফোরগাট অরিজিন, হ্যাঁ, ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের এগুলো হচ্ছে ফোরগাট অরিজিন, ডরসাল ফোরগাট অরিজিন, হ্যাঁ, ফোরগাট অরিজিন, এগুলো হচ্ছে আমার ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের ফোরগাট অরিজিন। তাহলে কয়টা? 5টা। কি, গেটার ওমেন্টাম, যেটা হচ্ছে গেটার কার্ভেচার থেকে শুরু হচ্ছে, এরপর স্টোমাকের সাথে স্প্লিনের কানেকশন, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, এরপর স্বয়ং স্প্লিন, তারপর স্প্লিন থেকে কিডনি পর্যন্ত হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট, আর স্টোমাক থেকে ডায়াফ্রাম পর্যন্ত যেটা গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। এই 5টা জিনিস হচ্ছে আমার ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম অফ ফোরগাট থেকে আসে। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে এরপর ডরসাল মেসেন্ট্রি অফ যেটা হচ্ছে মিড গার্ড এবং হাইন্ড গার্ড, সেখান থেকে কি আসে। ঠিক আছে, তাহলে এরপরে আসলে বাকি থাকলো কি, ডরসাল মেসেন্ট্রি অফ মিড গার্ড অ্যান্ড হাইন্ড গার্ড। ঠিক আছে, তাহলে মিড গার্ড প্লাস হাইন্ড গার্ড ডরসাল মেসেন্ট্রি, হ্যাঁ, মিড গার্ড অ্যান্ড হাইন্ড গার্ডের ডরসাল মেসেন্ট্রি। এখান থেকে আসবে 3টা জিনিস। ঠিক আছে, কি কি আসবে? মেসেন্ট্রি, দা মেসেন্ট্রি, হ্যাঁ, মেসেন্ট্রি, এটার আগে একটা দা হবে। ঠিক আছে, দা মেসেন্ট্রি,
2 নম্বরে হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স, 3 নম্বরে থাকবে ট্রান্সভার্স মেসোকোলন, আর 4 নম্বরে থাকবে সিগময়েড মেসোকোলন। এর মধ্যে মেসেন্ট্রি এবং হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স, এগুলো তো জানি আমরা হচ্ছে মিড কাটের, এবং হচ্ছে এই দুটো হচ্ছে টোটালি মিড কাট, তাই না? আর ট্রান্সভার্স মেসোকোলন এটা হচ্ছে বোথ মিড কাট প্লাস হাইন্ড কাট। আর যেটা হচ্ছে সিগময়েড মেসোকোলন কিন্তু আমাদের হাইন্ড কাট অরিজিন, ঠিক আছে? আমরা একটু আলাদাভাবে জেনে নিলাম। তাহলে কি হলো, দ্য মেসেন্ট্রি এটা হচ্ছে আমাদের মিড কাট অরিজিন, তারপর মেসো অ্যাপেন্ডিক্স এটাও আমাদের মিড কাট অরিজিন, ট্রান্সভার্স মেসোকোলনটা হচ্ছে মিড কাট প্লাস হাইন্ড কাট অরিজিন, এবং সিগময়েড মেসোকোলনটা হচ্ছে অনলি আমাদের হাইন্ড কাট অরিজিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা পেরিটোনিয়ামের ফাংশনটা কিন্তু এর আগের দিন আলোচনা করছিলাম, আজকে আবার আমরা একটু বলে দিই, ঠিক আছে? এই পেরিটোনিয়ামের মেইনলি কাজটা কি, আমরা কিন্তু আগের দিন বলছিলাম যে পেরিটোনিয়াম দিয়ে যে অর্গানগুলো কাভার করা থাকবে সেগুলো কিন্তু হচ্ছে মোবাইল হবে, ঠিক আছে? মোবাইল হওয়ার জন্য বা যাতে হচ্ছে আমাদের অর্গানগুলো মুভ করতে পারে, এটার কারণ এটা হচ্ছে 1 নম্বর ফাংশন পেরিটোনিয়ামের। তাহলে কি পেরিটোনিয়ামের 1 নম্বর ফাংশন হচ্ছে এই বিষয়গুলোকে, 1 নম্বর ফাংশন হচ্ছে প্রোটেকশন, হ্যাঁ, প্রোটেকশন, ঠিক আছে? আমরা ফার্স্টেই বললাম যে বিষয়গুলোকে প্রোটেকশনটা হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? সেকেন্ড কাজটা হচ্ছে এদের মুভমেন্ট, ঠিক আছে? আমাদের বিষয়গুলো যে মুভমেন্ট করবে এই মুভমেন্টগুলোকে মেইনটেইন করাটাও কিন্তু আমাদের এই পেরিটোনিয়ামের কাজ। আর 3 নম্বর কাজটা হচ্ছে এদের অ্যাবজর্পশন প্লাস ডায়ালাইসিস। আমরা জানি যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস নামে একটা ব্যাপার আছে, যা দিয়ে দেখা গেছে মুমূর্ষু রোগীকে অনেক সময় ডায়ালাইসিস করা যায়, তাই না? আর এই পেরিটোনিয়ামটা অনেক স্টোরেজ অফ ফ্যাট করে, হ্যাঁ, স্টোরেজ অফ ফ্যাট করে, অনেক ফ্যাটকে এরা স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? এবং কি করে এই যে পেরিটোনিয়াম এর মধ্যে কি করবে, এরা প্যাসেজ অফ ব্লাড ভেসেলস তৈরি করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্যাসেজ অফ ব্লাড ভেসেলস প্লাস লিম্ফেটিক্স, ঠিক আছে? তাহলে এই 5টা মোটামুটি হচ্ছে আমাদের পেরিটোনিয়ামের ফাংশন। তাহলে কি কি? 1 নম্বর ফাংশন হচ্ছে এটা আমাদের বিষয়গুলোকে প্রোটেক্ট করবে, এবং বিষয়গুলো যে মুভমেন্ট, এই মুভমেন্টে কিছুটা হেল্প করে থাকবে, এবং এজন্যই আমরা জানি যে বিষয়গুলো ইন্টারপেরিটোনিয়াল সেগুলো কিন্তু মুভ করতে পারে, এবং রেট্রোপেরিটোনিয়াল বিষয়গুলো তো মুভ করতে পারে না, ঠিক আছে? এরপরে অ্যাবজর্পশন অ্যান্ড ডায়ালাইসিস, এই বিষয়গুলো কিন্তু এই ভিতরে যে পেরিটোনিয়ামটা থাকে পেরিটোনিয়ামকে অ্যাবজর্পশন করতে করে, এবং সেগুলো এদেরকে আমাদের করতে পারে ডায়ালাইসিস যে ক্ষেত্রে ব্যবহার করতে পারে, ঠিক আছে? এবং এরা কি করতে পারে, স্টোরেজ অফ ফ্যাট করতে পারে, এরা ফ্যাট স্টোরেজ করতে পারে, এবং এখানে লিম্ফেটিক্স এবং হচ্ছে নার্ভের একটা প্যাসেজ হিসেবে এরা ইউজ হয়, ঠিক আছে? তাহলে আমরা ফাংশন অফ পেরিটোনিয়ামটা জানলাম, ঠিক আছে? এগুলো আমরা যদিও নিচের ব্যাচে আমরা পড়তেছি, জাস্ট একটু আমাদের নিটার যখন পড়বো তার আগে একটু জেনে নিলাম, হ্যাঁ, যাতে আমাদের পড়াটা একটু গোছানো হয়, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে আমাদের নিটারে চলে যাব, নিটারের মেইন পড়াটা আমরা চলে যাব, যে আমাদের যে নিটার যে মেইন পড়াটা সেটা চলে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, যে কারণে কিন্তু আমরা এইগুলো একটু পড়ে নিলাম, যাতে আমাদের এখন যে আসল পড়াটায় যাবো সেই পড়াটা একটু সুবিধা হয়, হ্যাঁ। তো আমরা পড়তে গেলে প্রথমেই দেখেন, আমরা তো জানি যে আমাদের থিয়েটার ওমেন্টাম আছে, আর একটা আছে কি লেজার ওমেন্টাম, ঠিক আছে? আমরা জানি যে 2টা ওমেন্টাম আছে। ওমেন্টাম মধ্যে হচ্ছে স্টোমাকের 2 পাশে যে 2টা থাকে, স্টোমাককে বলে ওমেন্টাম। ওমেন্টাম স্টোমাককে যারা কাভার করে থাকে তাদের বলা হয় ওমেন্টাম, ঠিক আছে? তাহলে আমরা জানবো হচ্ছে আমাদের স্টোমাকে 2টো ওমেন্টাম আছে পেরিটোনিয়াল বডিতে, একটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম, একটা হচ্ছে লেজার ওমেন্টাম, ঠিক আছে? তো লেজার ওমেন্টামটা কি করে দেখেন, ফার্স্টে যেটা আমরা লেজার ওমেন্টাম করতে চাই, দ্য লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক, এই যে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক, এবং ফার্স্ট পার্টটা দিয়ে দিলাম, এটার সাথে আমাদের
লিভারের সাথে যে কানেকশনটা তৈরি করে, এই যে লিভারের সাথে যে কানেকশনটা তৈরি করে, এটাই হচ্ছে আমাদের, এই জায়গাটাই হচ্ছে আমাদের লেজার ওমেন্টাম। ঠিক আছে, এই জায়গাটাই হচ্ছে কি আমাদের লেজার ওমেন্টাম। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে কি আমাদের লেজার ওমেন্টাম। এখানে উপরে মার্কিং করা আছে, এইটা লেজার ওমেন্টাম। ঠিক আছে, এই লেজার ওমেন্টামে দেখেন দুইটা পার্ট আছে। একটা পার্ট দেখেন অনেকটা ট্রান্সপারেন্ট, আর এই পার্টটা কিন্তু একটু একটু মানে ডার্ক বা ডিপ পার্ট, তাই না? মনে হচ্ছে এই পার্টটা একটু স্টার্ট। ঠিক আছে, তাহলে এই যে ট্রান্সপারেন্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাকের সাথে আমাদের, এই যে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাকের সাথে লিভারের যে কানেকশনটা করছে, লিভারের কোন লোবটা, কর্ডেট লোব। হ্যাঁ, কোন লোবটা, কর্ডেট লোবের যে কানেকশনটা করছে, তাহলে কি এটা হচ্ছে গ্যাস্ট্রো, এটা হচ্ছে লিভার, তাহলে হচ্ছে হেপাটো, মানে লিভার মানে হেপাটিক অর্গান, তাই না? তাহলে হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট, হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট, যেহেতু লিভার এবং হচ্ছে স্টোমাকের মধ্যে, তাহলে এই লিগামেন্টের নাম হবে কি, হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট। কি নাম হবে, হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট। আর এইটা হচ্ছে লিভারের সাথে ডিউডেনামের যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের যে কানেকশন, সেটার নাম হচ্ছে লিভারের সাথে ডিউডেনাম, কি হেপাটো ডিউডেনাম লিগামেন্ট। ঠিক আছে, হেপাটো ডিউডেনাম লিগামেন্ট। ঠিক আছে, তাহলে আমরা বললাম লেজার ওমেন্টামের দুটা পার্ট আছে, একটা হচ্ছে হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট, আর একটা হচ্ছে হেপাটো ডিউডেনাম লিগামেন্ট। আর দেখেন এই যে একটা রাইট, এই যে এই দেখুন রাইট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, তাই না? তাহলে রাইট লোব লেফট লোব, তাই না? তাহলে এখন দেখেন এই যে রাইট সাইডের এখানে একটা একটা ফ্রি মার্জিন আছে, এই ফ্রি মার্জিনটাই তো আমরা আগে পড়ছি যে এটাই হচ্ছে মোমেন্টাম ফোরামেন বা এপিফ্লোইক ফোরামেন, তাই না? এটাই পড়ছি আমরা, মোমেন্টাম ফোরামেন বা এপিফ্লোইক ফোরামেন। ঠিক আছে, এখন এখন তাহলে আমরা পড়লাম হচ্ছে লেজার মোমেন্টাম। ঠিক আছে, এখন পড়বো আমরা হচ্ছে গেটারোমিটার। গেটারোমিটারটা হচ্ছে স্টোমাকের, এই যে আমরা গেটার কার্ভেচার অফ দ্য স্টোমাকটা দেখতেছি, এই গেটার কার্ভেচার অফ দ্য স্টোমাক থেকে যেটা ফ্যান, এই যে নিচের দিকে যেটা ঝুলতে থাকে, হ্যাঁ, এই যে ঝুলতেছে যে পার্টটা, এটাই হচ্ছে আমাদের গেটারোমিটার। ঠিক আছে, তাহলে কি হলো, স্টোমাকের গেটার কার্ভেচার থেকে নিচের দিকে যেটা ঝুলে থাকে সেটাই হচ্ছে গেটারোমিটার। আচ্ছা, তাহলে আমরা লেজার মিটারের ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা হচ্ছে এটা লেজার মিটারের দুইটা লেয়ার থাকে। হ্যাঁ, দুইটা লেয়ার থাকে, আমরা এখন ট্রেসিংটা দেখবো, তাহলে আমরা জানতে পারবো। আর গেটারোমিটাম যেটা, এটা হচ্ছে 4 লেয়ার থাকে। ঠিক আছে, 4 লেয়ার থাকে, কারণ হচ্ছে দুইটা নেমে যাবে, দুটো উঠবে, হ্যাঁ, তখন হয়ে যাবে 4 লেয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটু ট্রেসিংটা দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, এই ট্রেসিংটা দেখলে আমরা পুরো এই যে যে কথাগুলো এতক্ষণ বললাম, এখন সেটার যে লেয়ারগুলো আছে সেটা সম্পর্কে আমরা খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাব। ঠিক আছে, এই দেখেন পেরিটোনিয়াম কাভারিংটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই দেখেন স্টোমাকের কি বলে লিভার, এটা যদি এটা হচ্ছে লিভার, এটা আমাদের স্টোমাক, এটা হচ্ছে আমাদের ডিওডেনাম, এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন। ঠিক আছে, আর নিচেগুলো আমরা আস্তে আস্তে যখন নিচে নামবো তখন আমরা এটা মার্কিং করবো। ঠিক আছে, এখন দেখেন লিভারের উপর দিয়ে পেরিটোনিয়াম থাকে, হ্যাঁ, এই যে, আর এই জায়গাটা কিন্তু বেয়ার এরিয়া। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের বেয়ার এরিয়া, এখানে কিন্তু কিছু থাকে না। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে বেয়ার এরিয়া। আর এই যে যে কর্নারের জায়গাটা, এই কর্নারের জায়গাটা গুলো হচ্ছে ওইদিকে গেলে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার লিগামেন্ট হয়ে যাবে বা করোনারি লিগামেন্ট হবে। হ্যাঁ, এই যে এটা দেখা যাচ্ছে করোনারি লিগামেন্ট, আর এই ফাঁকা জায়গাটা হচ্ছে বেয়ার এরিয়া। আচ্ছা, এটা একটু উঠে দিই, তাহলে আপনার ভালো দেখতে হবে। আচ্ছা, এই যে দেখেন এইখানে যে একটা গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ আছে, হ্যাঁ, এই জায়গাটায় দেখেন কোনো পেরিটোনিয়াম নেই। ঠিক আছে, এটা মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি। এই যে যে গ্যাপটা আছে, এই যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাই হচ্ছে দা বেয়ার এরিয়া। ঠিক আছে, আর দুই পাশে হচ্ছে এই যে আমাদের করোনারি লিগামেন্ট গুলো, আর উপরে হচ্ছে আমাদের ডায়াফ্রামটা, নিচে এই যে ডায়াফ্রামটা, মাঝখানে এই যে জি বেয়ার এরিয়া, জি বেয়ার এরিয়াটা আমি এই এটা হচ্ছে বেয়ার এরিয়া। হ্যাঁ, এটা আমি মার্ক করে দিছি, এই যে বেয়ার এরিয়া। হ্যাঁ, বেয়ার এরিয়া, তাহলে এই জায়গাটা হচ্ছে বেয়ার এরিয়া। আর উপরে এই দুই পাশে হচ্ছে, এই পাশেও করোনারি লিগামেন্ট আছে, এই পাশেও করোনারি লিগামেন্ট আছে, যেটা হচ্ছে লিভারকে ইনক্লোজ করে থাকে। ঠিক আছে, এখন একটু দেখেন, আমরা একটু ট্রেসিং করতেছি, হ্যাঁ, পেরিটোনিয়ামে ট্রেসিংটা করতেছি। দেখেন ফার্স্টে ট্রেসিংটা করে নিই, তারপর আমরা বুঝবো যে এটা কোনটা ক্লিয়ার। দেখেন এখন দেখেন লিভারের উপরে
এই ডায়াফ্রামের আর লিভারের মাঝখান দিয়ে কিন্তু এই পেরিটোনিয়ামটা আসতেছে, ঠিক আছে? তাহলে কি লিভার এবং ইসের মধ্যে দিয়ে কিন্তু আমাদের পেরিটোনিয়ামটা আসতেছে, ঠিক আছে? তাহলে কি লিভার এবং ডায়াফ্রামের মধ্যে দিয়ে আমাদের পেরিটোনিয়ামটা আসতেছে। এবং এই যে পেরিটোনিয়ামটা, এই পেরিটোনিয়ামটা নেমে এই দেখেন লিভারকে ইনক্লোজ করে, আর এদিক থেকে যখন আসে এটাও কিন্তু লিভারকে ইনক্লোজ করে, তাই না? ইনক্লোজ করে দেখেন, তারপরে আমাদের স্টোমাকের দিকে আসবে, তাই না? স্টোমাকের দিকে আসবে, স্টোমাককে আবার ইনক্লোজ করবে, স্টোমাককে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ইনক্লোজ করলো। ইনক্লোজ করার পরে দেখেন এই যে দেখেন নিচের দিকে নেমে যাচ্ছে, তাই নিচের দিকে নেমে যাচ্ছে। নিচের দিকে নেমে গিয়ে দেখেন একটা লেয়ার এই যে ফোল্ড হয়ে উপরে চলে আসছে, আর একটা লেয়ার এই যে আর একটা লেয়ার কিন্তু আবার ফোল্ড হয়ে আসতেছে, ঠিক আছে? এরপরে দেখেন এই দুটো লেয়ার কিন্তু আবার আমার আবার এই ট্রান্সভার্স কোলন যেটা বললাম, ট্রান্সভার্স কোলনটাকেও কিন্তু কাভার করলো। ট্রান্সভার্স কোলনকে কাভার করার পরে একটা লেয়ার দেখেন উপর দিকে চলে গেল। হ্যাঁ, জাস্ট আমরা ফার্স্টে ট্রেসিংটা দেখাচ্ছি, পরে এটা কোনটা কি এটা বলবো। হ্যাঁ, ঠিক আছে? দেখেন এই একটা লেয়ার কিন্তু এই যে এটা কিন্তু প্যানক্রিয়াস, ঠিক আছে? এটা কিন্তু প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের সামনে দিয়ে উঠে চলে গেল যে এটার সাথে মিল, ঠিক আছে? আর আরেকটা যেটা করলাম যেটা হচ্ছে যে আহ, এই যে দেখেন প্যানক্রিয়াস নিচ দিয়ে আরেকটা কি করলো, আরেকটা হচ্ছে আমার আরেকটা হচ্ছে আমার এখানে যে গাট গুলো আছে এগুলো কিন্তু আমার গাট। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন এগুলো সব স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনকে কাভার করলো, স্মল ইন্টেস্টাইনকে যে কাভার করলো, কাভার করে 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 এরপরে দেখেন এইটা হচ্ছে আমাদের রেকটাম। রেকটামের সামনে দিয়ে আমাদের এই যে এটা হচ্ছে ব্লাডার, ব্লাডারের উপর দিয়ে আবার গিয়ে যুক্ত হবে, তাই না? এটা হচ্ছে আমাদের টোটাল ট্রেসিং, তাই না? পেরিটোনিয়ামের ট্রেসিং, ঠিক আছে? আমরা জাস্ট একটু খেয়াল করি পেরিটোনিয়ামের ট্রেসিংটা। কিন্তু আমি ফার্স্টে কোনো লেয়ার গুলো বলিনি, আমরা আস্তে আস্তে লেয়ার গুলো দিকে যাবো, ঠিক আছে? তাহলে দেখেন জাস্ট আমরা ফার্স্টে দেখে নিলাম যে আমাদের পেরিটোনিয়ামটা কোথায় কোথায় আছে, ঠিক আছে? পেরিটোনিয়ামটা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা পেরিটোনিয়ামটা দেখে নিলাম, এখন আমরা দেখবো যে কোনটা কোন লেয়ারে পড়ছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু একটা ভালো বুঝতে পারবো, ঠিক আছে? এই দেখেন আমরা একটু সহজে মনে রাখার চেষ্টা করি। যেটা লিভারের সামনে দিয়ে আসবে, যেটা লিভারের সামনে দিয়ে আসবে, এর উপর থেকে এসে করে সামনে দিয়ে আসবে, এটা হবে ফার্স্ট লেয়ার, ঠিক আছে? যেটা সামনে দিয়ে আসবে সেটা হবে হচ্ছে ফার্স্ট লেয়ার, ঠিক আছে? সহজ কথায় আমরা এটা বলবো হচ্ছে আমরা এটা হবে ফার্স্ট লেয়ার। কখন যে ফার্স্ট লেয়ার হবে, এইটা যখন স্টোমাক পর্যন্ত আসবে, তখন এই যে স্টোমাকের এই লেয়ার পর্যন্ত আসবে, তখন এটাকে বলবো হচ্ছে এই যে ঘুরে ঘুরে যখন এই যে স্টোমাক পর্যন্ত আসলো, এটাকে বলবো আমরা ফার্স্ট লেয়ার, ঠিক আছে? আর যেটা হচ্ছে স্টোমাকের পিছন দিয়ে আসবে, স্টোমাকের পিছন দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। হ্যাঁ, সেটা হচ্ছে পেরিটোনিয়ামের সেকেন্ড লেয়ার, ঠিক আছে? আর দেখেন এই যে যখন আবার লেয়ার গুলো উঠতেছে, এই সেকেন্ড লেয়ারটাই এই আবার এটা ফোল্ড করে উপর দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে? যে ফোল্ডটা ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে যাবে সেটা হচ্ছে আমার থার্ড লেয়ার। আর যেটা ট্রান্সভার্স কোলনকে ইনক্লোজ করে যাবে, ট্রান্সভার্স কোলনকে এই যে ইনক্লোজ করে চলে যাবে, সেটা হচ্ছে আমাদের ফোর্থ লেয়ার, ঠিক আছে? তাহলে এখন দেখেন কোন জায়গায় আমার লেজারোমেট্রাম আর কোথায় হচ্ছে আমার গ্রেটারোমেট্রাম, ঠিক আছে? এই দেখেন আমরা যেটা পড়ছিলাম যে লেজারোমেট্রামটা হচ্ছে এই দেখেন লেজার কার্ভেচার, এইটা হচ্ছে আমার সেই লেজার কার্ভেচার। এই জায়গাটা হচ্ছে লেজার কার্ভেচার। এই যে দেখা যাচ্ছে যে মোটা জায়গাটা হচ্ছে দেখা যাচ্ছে আমার ডিউটেরামের এখানে হেপাটোডিউটেরাল লিগামেন্ট, আর এটা হচ্ছে হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট। হ্যাঁ, তাহলে এই জায়গাটা যদি আমার লেজারোমেট্রাম হয়, যেটাও যে আমরা আগের ছবিতে দেখছি লেজারোমেট্রাম হয়, তাহলে দেখেন লেজারোমেট্রামের সাথে যে জায়গাটা, তো এইটা হচ্ছে আমাদের লেজারোমেট্রাম, তাই না? এই জায়গাটা হচ্ছে লেজারোমেট্রাম। তাহলে লেজারোমেট্রামটা কোথায়? আমাদের এই যে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারের মাঝখানে, তাই না? ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারের মাঝখানে হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ারের মাঝখানে যে জায়গাটা লিভার এবং স্টোমাকের লেজার কার্ভেচারের মধ্যে আছে, সেটাই হচ্ছে আমাদের লেজারোমেট্রাম, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের লেজারোমেট্রাম। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমাদের লেজারোমেট্রাম, ঠিক আছে? তাহলে এই বর্ডারটা হচ্ছে আমাদের লেজারোমেট্রাম, ঠিক আছে? এটি আমরা পড়লাম যে এই জায়গাটাই কিন্তু হচ্ছে আমাদের লেজারোমেট্রাম। এই যে মার্কিং করা আছে, জাস্ট আমরা একটা মার্কিং গুলোর সাথে মিলাই নিই, ঠিক আছে? এটা হচ্ছে লেজারোমেট্রাম। আর আর এই পাশে দেখেন
এই এরপর দেখেন এই সাইডটা কিন্তু আমাদের গেটার কার্ভেচার, তাই না? গেটার কার্ভেচার, এই গেটার কার্ভেচারের সাথে নিচের দিকে যে স্ট্রাকচারটা নেমে গেছে এই পুরোটা কিন্তু হচ্ছে এই যেটা যে নিচের দিকে নেমে গেছে পুরোটাই কিন্তু হচ্ছে আমাদের গেটার মোমেন্টাম, ঠিক আছে? যে পার্টটা পুরোটা নেমে গেছে, যে দেখলাম না ওই সময় যে একদম ছেড়ে দিয়েছে মনে হয় নিচের দিকে নেমে গেছে, সেটাই হচ্ছে গেটার মোমেন্টাম। হ্যাঁ, তাহলে আমরা দেখেন তাহলে কোনটার কয়টা লেয়ার হলো দেখেন এখানে কিন্তু দেখলাম লেজার মোমেন্টাম এই যে একটা লেয়ার এন্টিরিয়র লেয়ার, এই যে একটা লেয়ার পোস্টেরিয়র লেয়ার, তাই না? তাহলে এখানে দুইটা লেয়ার, তাই না? লেজার মোমেন্টামে দুইটা লেয়ার পাইলাম, তাই না? আমরা একটু আগে বলছিলাম যে লেজার মোমেন্টামে দুইটা লেয়ার থাকে, তাহলে আমরা দুইটা লেয়ারের হিসাব পেয়ে গেলাম, তাই না? একটা হচ্ছে এন্টিরিয়র লেয়ার, এটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার, তাই না? এই যে আমরা ছবিতে হিসাব পেয়ে গেলাম যে দুইটা লেয়ার কিভাবে হলো। এখন চলে আসেন গেটার মোমেন্টামে চারটা লেয়ার কিভাবে হয়। দেখেন এই যে দুইটা যে লেয়ার, এই দুইটা লেয়ার তো নেমে গেছে, তাই না, নিচের দিকে। আর যখন নেমে গিয়ে একটা জায়গায় আবার ফোল্ড হয়ে উপরে উঠে গেছে, ফোল্ড হয়ে যেখানে উপরে উঠছে সেকেন্ড লেয়ারটা কিন্তু দেখেন থার্ড লেয়ার হয়ে গেছে এবং ফার্স্ট লেয়ারটা কিন্তু ফোর্থ লেয়ার হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে গেটার অফ ইন্টারমে কয়টা লেয়ার আছে, চারটা লেয়ার আছে, ফোর লেয়ার, তাই না? তাহলে গেটার অফ ইন্টারমের ক্ষেত্রে আছে কয়টা লেয়ার, চারটা লেয়ার। আর লেজার অফ ইন্টারমের ক্ষেত্রে আছে কয়টা, দুইটা লেয়ার, ঠিক আছে? তাহলে আমরা জানলাম গেটার অফ ইন্টারমের ক্ষেত্রে আছে হচ্ছে আমাদের চারটা লেয়ার, আর লেজার অফ ইন্টারমের ক্ষেত্রে আছে আমাদের দুইটা লেয়ার, ঠিক আছে? এখন কন্টেন্ট, এই যে যে মোমেন্টাম গুলো আছে এই মোমেন্টামে কিছু কন্টেন্ট আছে, তাই না? কিছু কন্টেন্ট আছে, কন্টেন্টটা হচ্ছে এখন দেখেন গেটার মোমেন্টামের কন্টেন্টটা আমরা একটু দেখার চেষ্টা করি ফার্স্টে। আচ্ছা, লেজার মোমেন্টামটা একটু দেখেছি কন্টেন্টটা। আচ্ছা দেখেন, এটাই তো বললাম যে এটা হচ্ছে যে লেজার মোমেন্টাম এখানে থাকে। তো লেজার মোমেন্টামে যদি কন্টেন্টটা চিন্তা করি, লেজার মোমেন্টামের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই ধরনের কন্টেন্ট জানতে হবে। একটা হচ্ছে রাইট ফ্রি মার্জিন, রাইট ফ্রি মার্জিনে কি থাকে, তোমার হচ্ছে স্টোমাকের কাছে কি থাকে। হ্যাঁ, স্টোমাকের কাছে তো আমরা জানি স্টোমাকের কাছে হচ্ছে এখানে যে ব্লাড ভেসেল গুলো থাকে, তাই না? ব্লাড ভেসেল গুলো কিভাবে থাকে আমরা জানি, এদিকে এদিকে হচ্ছে এইভাবে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা থাকে, আর এদিক থেকে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা থাকে, তাই না? এভাবে করে গ্যাস্ট্রিক আর্টারি আর এদিক থেকে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এই দুটো এসে অ্যানাস্টোমোসিস করে, তাই না? এই যে লেজার কার্ভেচারের কাছে এখানে কিন্তু রাইট গ্যাস্ট্রিক আর্টারি এবং লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা এসে আমাদের অ্যানাস্টোমোসিস করে এবং এখানে কিছু গ্যাস্ট্রিক নার্ভগুলো থাকে। হ্যাঁ, এখানে কিছু গ্যাস্ট্রিক নার্ভগুলো থাকে এবং এখানে কিছু লিম্ফ নোডও থাকে, ঠিক আছে? এখানে কিছু লিম্ফ নোডও থাকে, ঠিক আছে? এখানে কিছু গ্যাস্ট্রিক লিম্ফ নোড থাকে, তাই না? তাহলে দেখেন লেজার কার্ভেচারের আমাদের দুই ধরনের আমার হচ্ছে দুই ধরনের কন্টেন্ট আছে। একটা হচ্ছে সরি লেজার মোমেন্টামে দুই ধরনের কন্টেন্ট আছে। একটা কন্টেন্ট হচ্ছে এই রাইট ফ্রি মার্জিনের কাছে কন্টেন্ট কি, আর হচ্ছে এই লেজার কার্ভেচারের কাছে কি কন্টেন্ট আছে, ঠিক আছে? তাহলে লেজার কার্ভেচারের কাছে যে কন্টেন্ট আছে সেটা কি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এই দুটো আর্টারি এবং এদের অ্যানাস্টোমোসিসটা থাকবে। এরপরে এখানে কিছু গ্যাস্ট্রিক লিম্ফ নোড আর একটা হচ্ছে এখানে কিছু গ্যাস্ট্রিক নার্ভ থাকবে। হ্যাঁ, গ্যাস্ট্রিক নার্ভ, এই চারটা জিনিস হচ্ছে এই বর্ডার বরাবর থাকবে, ঠিক আছে? তাহলে কি থাকবে, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এরপর হচ্ছে এখানে কিছু গ্যাস্ট্রিক লিম্ফ নোড এবং গ্যাস্ট্রিক নার্ভ। এগুলো হচ্ছে আমার লেজার কার্ভেচার বরাবর লেজার মোমেন্টামের কন্টেন্ট। আরেকটা হচ্ছে আমার এই রাইট ফ্রি মার্জিন বরাবর কিছু কন্টেন্ট থাকে, তাই না? রাইট ফ্রি মার্জিন বরাবর যে কন্টেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা বলি হচ্ছে এপিপোলিক ফোরামিনের কন্টেন্ট।
ঠিক আছে। এটা আপনাদের জন্য আমি সরলরেখিত একটা ছবি আনছি, ছবিটা একটু দেখি। এগুলো সব বিডি চৌরাশির ছবি। আপনাদের জন্য আমি এগুলো কালেক্ট করে নিয়ে আসছি যে যাতে একটু সুবিধা হয়। আচ্ছা, এই দেখেন রাইট ফ্রি মার্জিনের যে স্ট্রাকচারটা, সেটাই কিন্তু এগুলো, হ্যাঁ। এই যে এপিকুলিক ফোরামেন, এই এপিকুলিক ফোরামেনের যার সামনে যার সাথে যেগুলো থাকে, এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট, হ্যাঁ। এখানে কিন্তু তিনটা জিনিস থাকে, ঠিক আছে। এটা আমরা এখানেও যেমন দেখবো, তারপরে আমরা আবার নিউটনের সাথে মিলাই নিব, ঠিক আছে। এখানে কি থাকে দেখেন, একটা লাল যেটা দেখতেছেন, এই লালটা হচ্ছে হেপাটিক আর্টারি, এরপরে সবুজ যেটা, সেটা হচ্ছে আমাদের বাইল ডাক্ট, আর পিছনে যেটা থাকে সেটা হচ্ছে পোর্টাল ভেন। তাহলে তিনটা জিনিস থাকে, হ্যাঁ। তাহলে কি হেপাটিক হেপাটিক আর্টারি প্রপার, তারপরে হচ্ছে বাইল ডাক্ট এবং হচ্ছে পোর্টাল ভেন, এই তিনটা জিনিস থাকে, ঠিক আছে। এই তিনটা জিনিস আমরা লিটারের সাথে একটু মিলাই নিতে হবে। আচ্ছা, আমার করে নিয়েছে। এই যে এই ছবিটা দেখলে আমরা পাবো এই জায়গাটাই হচ্ছে, এখানে যদি আমাদের স্টোমাকটা থাকতো, এই যে এরকম ভাবে যদি আমাদের স্টোমাকটা থাকতো, তাহলে দেখেন, তাহলে কিন্তু আমরা এখন বুঝতে পারবো এইভাবে যদি আমাদের স্টোমাকটা থাকতো, এই যে দেখেন, তাহলে এখন কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখেন এই জায়গাটা হচ্ছে আমাদের এই এপিকুলেক্রমের রাইট ফ্রি মার্জিন, ঠিক আছে। এপিকুলেক্রমের রাইট ফ্রি মার্জিনটা, হ্যাঁ। এখানে হচ্ছে রাইট ফ্রি মার্জিনটা এইভাবে থাকে, হ্যাঁ, এভাবে থাকে, হ্যাঁ। এখানে হচ্ছে রাইট ফ্রি মার্জিনটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের লেজারোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেজারোমিটার, হ্যাঁ। এই ছবিটাতে আমরা এটা একটু কাল্পনিক ভাবে এঁকে নিলাম, কারণ এটা না হলে তো আমরা পিছনে এটা দেখতে পাবো না, তাই না। তাহলে দেখেন, মিডিয়ালি থাকতেছে হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি প্রপার, ল্যাটারালি থাকতেছে হচ্ছে আমাদের বাইল ডাক্টটা, আর এর পিছনে থাকতেছে পোর্টাল ভেনটা, আর সবার পিছনে থাকতেছে আমাদের ইনফিউর ভেনা কাভা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তাহলে লেজারোমেট্রামের রাইট ফ্রি মার্জিনের কন্টেন্ট, ঠিক আছে। আমরা লেজারোমেট্রাম এবং গেটারোমেট্রামটা জেনে ফেললাম, এবং তার কিছুটা ট্রেসিং আমরা কিন্তু করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা আমরা একটা কঠিন ট্রেসিং দেখছি, এখন একটা সরলীকৃত ট্রেসিং আমরা একটু দেখবো, তাহলে আমাদের আরেকটু ভালো মাথায় ঢুকবে, হ্যাঁ। হ্যাঁ, এটা বিডি চৌরাশির ট্রেসিং। এই ট্রেসিংটা দেখলে আমাদের একটু মাথায় ভালো ঢুকবে, খুব সহজে ঢুকবে, হ্যাঁ। যেটা আমরা মিটার থেকে দেখছি, মিটারের ছবিটা একটু সরল করে, একটু সহজ করে এখানে আছে, ঠিক আছে। ওই ছবিটা একটু সহজ করে এখানে দেওয়া হচ্ছে। তাহলে দেখেন, আমরা যেটা ফার্স্টে বলতেছিলাম যে যেটা হচ্ছে স্টোমাকের সামনে দিয়ে যাবে, স্টোমাকের সামনে দিয়ে যাবে, এটা হচ্ছে স্টোমাক, স্টোমাক, স্টোমাকের সামনে দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। স্টোমাকের মানে এন্টেরিয়র সাইডে যেটা যাবে সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার আমাদের, আর যেটা হচ্ছে পিছন দিয়ে যাবে, পোস্টেরিয়র দিয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। এই সেকেন্ড লেয়ারটাই ঘুরে গিয়ে আমাদের যখন উপর দিকে উঠবে তখন এটা হয়ে যাবে থার্ড লেয়ার, আর ফার্স্ট লেয়ারটা যখন ঘুরে যে উপর দিকে উঠবে তখন এটা হয়ে যাবে ফোর্থ লেয়ার। দেখেন এই ছবিটাতে যদি দেখি আমরা ট্রেসিংটা, এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রেসিং অফ দ্য পেরিটোনিয়াম। এটা যদি আমরা দেখি তাহলে কি হলো, ফার্স্টে হচ্ছে এটা লিভারের এখানে যা বেয়ার এরিয়া, এই বেয়ার এরিয়া এখানে কিন্তু আমাদের এখানে কোনো পেরিটোনিয়াম থাকে না, এই জায়গাটা ফাঁকা থাকে, হ্যাঁ। তাহলে
ফার্স্টে হচ্ছে লিভারের সুপেরিয়র সারফেস থেকে শুরু করে এন্টিরিয়র সারফেস হয়ে আমাদের কোয়াড্রেট লোব পর্যন্ত হয়ে আমাদের লেজার মোমেন্টামটা তৈরি করতেছে, ঠিক আছে। আর পিছন দিকে যেটা আসতেছে সেটা হচ্ছে সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারটা কি করতেছে, লিভারের লোয়ার সারফেস থেকে এসে এবং লেজার মোমেন্টামে এসে পোস্টেরিয়র লেয়ারটা তৈরি করতেছে, ঠিক আছে। এরপরে এটা কিন্তু আমাদের একটা হচ্ছে এন্টিরিয়র সাইড দিয়ে হচ্ছে স্টোমাককে ইনভলভ করতেছে, আর একটা হচ্ছে পোস্টেরিয়র সাইড থেকে হচ্ছে স্টোমাকটাকে কভার করতেছে এবং এখানে ফর্মেশন করতেছে লেজার মোমেন্টাম। এরপরে পোস্টেরিয়র সাইড থেকে এসে এটা যখন আবার নিচে নেমে যাবে তখন এটা হয়ে যাবে গ্রেটার মোমেন্টাম, ঠিক আছে। স্টোমাকের যখন গ্রেটার কার্ভেচার থেকে নামবে তখন হয়ে যাবে এটা হয়ে যাবে গ্রেটার মোমেন্টাম, ঠিক আছে। এই জায়গাটা হয়ে যাবে কি গ্রেটার মোমেন্টাম, হ্যাঁ, গ্রেটার মোমেন্টাম। এই গ্রেটার মোমেন্টামটা নিচের দিকে নেমে গিয়ে আবার সেকেন্ড লেয়ারটা যখন ফোল্ড করে উপর দিকে চলে আসবে তখন এটা হবে থার্ড লেয়ার, আর ফার্স্ট লেয়ারটা যখন ফোল্ড করে উপর দিকে আসবে তখন এটা ফোর্থ লেয়ার, ঠিক আছে। এই দুটো মিলে কি করবে, আমাদের ফার্স্টে হচ্ছে ট্রান্সভার্স ক্লোনটাকে কভার করবে। ট্রান্সভার্স ক্লোনটাকে কভার করে এটা যখন প্যানক্রিয়াসের এন্টিরিয়র সারফেস পর্যন্ত যাবে তখন এটা হয়ে যাবে ট্রান্সভার্স। এটা কিন্তু প্যানক্রিয়াসের এন্টিরিয়র সারফেস পর্যন্ত আসে, ঠিক আছে। প্যানক্রিয়াসের এন্টিরিয়র সারফেস পর্যন্ত আসে, এটা হয়ে যাবে ট্রান্সভার্স মেসোকোলন। এই ট্রান্সভার্স মেসোকোলন হয়ে থার্ড লেয়ারটা চলে যাবে, চলে গিয়ে সেকেন্ড লেয়ারের সাথে এই দেখেন এই যে পিছন দিকে কভার করবে। আর ফোর্থ লেয়ারটা এই ডিওডেনামের থার্ড পার্ট, এটা থার্ড পার্ট, হ্যাঁ। থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামের সামনে দিয়ে আমাদের এই স্মল ইন্টেস্টাইনকে ইনক্লোজ করে নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নেমে গিয়ে এটা হচ্ছে রেকটাম। রেকটামের এই যে ওয়ান থার্ড, আপার ওয়ান থার্ডকে পুরোটা কভার করবে, এন্টিরিয়র এবং বোথ সাইডে কভার করবে। এরপরে এটা হচ্ছে এরকম ভাবে যদি ভাগ করি তাহলে এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হ্যাঁ। ফার্স্ট পার্টকে হচ্ছে সব দিক থেকে কভার করবে, আর সেকেন্ড পার্টটা জাস্ট হচ্ছে শুধু এন্টিরিয়র সাইডে কভার করবে। কভার করে মেইলের ক্ষেত্রে ব্লাডারের সাথে রেক্টো রেকটাম আর ব্লাডার মানে ভেসিকল, ভেসিকল পাউচ তৈরি করে এরপরে এটা উপর দিকে উঠে যাবে, ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ইউটেরাস আর রেকটাম, এর মধ্যে ইউটেরাইন পাউচ, হ্যাঁ। ইউটেরাইন পাউচ বা বেশি এটা ইউটেরাইন পাউচ তৈরি করবে, হ্যাঁ। ইউটেরাইন পাউচ বা পাউচ অফ ডগলাস তৈরি করবে। ইউটেরাইন পাউচ তৈরি করবে, যেটা হচ্ছে পাউচ অফ ডগলাস তৈরি করবে, হ্যাঁ। এটা তৈরি করবে, এটা তৈরি করে আমরা উপর দিকে চলে যাবে, তাই না। তাহলে আমাদের মোটামুটি ভার্টিক্যাল টেসিং অফ দা আমাদের পেরিটোনিয়াম হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের আরো কিছু করা আছে, সেটা হচ্ছে আচ্ছা, এরপরে আমরা একটু স্যাকগুলো করে আসি, হ্যাঁ। লেজার স্যাক আর গেটার স্যাক। আচ্ছা, এই ছবিটা থেকে কিন্তু আমরা স্যাকগুলো দেখতে পারি। আচ্ছা, এই ছবিটা থেকে কিন্তু আমরা স্যাকগুলো দেখতে পাই। দেখেন সেকেন্ড, এইটা তো জানেন। আচ্ছা, এটা একটু উঠে দিই তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমরা প্রথম থেকে দেখি। দেখেন এই যে সেকেন্ড লেয়ার পেরিটোনিয়ামের সাথে এই যে থার্ড লেয়ার, এই থার্ড লেয়ারটা মিলে এই যে দেখেন একটা মিলে গেছে, তাই না। এইটা মিলে একটা স্যাক তৈরি করছে, একটা ক্লোজ ক্যাভিটির মতো তৈরি করছে, তাই না। এইটাই হচ্ছে আমাদের লেজার স্যাক, ঠিক আছে। এই যে ক্লোজ ক্যাভিটি করছে, তাহলে কি লেজার মোমেন্টামের পিছনে গিয়ে আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ার অফ দ্য পেরিটোনিয়াম একটা স্যাক তৈরি করছে। এটাই কিন্তু হচ্ছে আমাদের লেজার স্যাক, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের লেজার স্যাক, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে লেজার মোমেন্টামের পিছনে এই সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার অফ দ্য পেরিটোনিয়াম এই দুটো মিলে যে একটা ক্লোজ ক্যাভিটি তৈরি করছে, এটি হচ্ছে লেজার স্যাক, ঠিক আছে। আর এই যে ফার্স্ট লেয়ার এন্ড ফোর্থ লেয়ার, এই যে ফোর্থ লেয়ার এইটা মিলে যে জায়গাটা তৈরি করছে, এই যে একটা স্যাকের মতো তৈরি করছে, তাই না। এই যে ফার্স্ট লেয়ার এবং ফোর্থ লেয়ারটা মিলে যে ক্যাভিটিটা তৈরি করছে, এটা কিন্তু আমাদের গেটার স্যাক, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এভাবে করে আমাদের পেরিটোনিয়ামটা কিন্তু দুটো স্যাক হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট লেয়ার এবং ফোর্থ লেয়ারের মধ্যে যে স্যাকটা আছে সেটা হচ্ছে আমাদের গেটার স্যাক, এবং সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেজার স্যাক, ঠিক আছে।
এটা একদম সরলীকৃত ভাবে আমি বললাম। এখন দেখেন এই দুইটা স্যাক যে বললাম, এই দুইটার মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, ঠিক আছে? কানেকশনটা আমরা একটু দেখবো। এই ছবিটা একটু খেয়াল করেন, তাহলে দেখেন এই যে দেখেন পিছন দিকে যে লেয়ার গুলো আছে, এই যে দেখেন এই পিছনের দিকে যে দুইটা লেয়ার, এই যে পিছনের দিকে যে দুইটা লেয়ার, এই পিছনের দিকে যেটা, এটা হচ্ছে পিছনের সাইড, হ্যাঁ, পিছনের সাইডে যে দুইটা লেয়ার, এই দুটো মিলে করে হচ্ছে লেজার স্যাক। আর সামনের দিকে যে ফার্স্ট লেয়ার এন্ড ফোর্থ লেয়ার, এই দুটো মিলে তৈরি করতেছে হচ্ছে গেটার স্যাক, ঠিক আছে? এই দুটো মিলে তৈরি করতেছে গেটার স্যাক, আর পিছন দিকে তৈরি করতেছে লেজার স্যাক, হ্যাঁ। এই গেটার স্যাক আর লেজার স্যাকের মধ্যে একটা কানেকশন থাকে। এটা কিভাবে থাকে? এটা হচ্ছে আমার এই এপিপোলিক ফ্রামেন, হ্যাঁ, এই এপিপোলিক ফ্রামেন দেখেন, এটা কিন্তু এখান দিয়ে ওপেন, হ্যাঁ, এখানে দুই পাশ থেকে কিন্তু এখানে এসে ওপেন হচ্ছে, তাই না? দুইটাই কিন্তু এপিবুলিক ফর্মে ওপেন হচ্ছে। তাহলে কি হলো, গেটার স্যাক এবং লেজার স্যাকের মধ্যে কানেকশনটা কিন্তু আমার এই এপিবুলিক ফ্রামেন, হ্যাঁ, এপিবুলিক ফ্রামেনটাও কিন্তু আমার লেজার স্যাকের মধ্যেই চলে। এটা কিন্তু একটা ট্রান্সভার্স ভিউ। তাহলে এপিবুলিক ফ্রামেনের যে ওপেনিং, এটা কিন্তু আমার এই লেজার স্যাক এন্ড গেটার স্যাকের মধ্যে এটা কানেকশন তৈরি করছে, ঠিক আছে? তাহলে এটা আমরা জানলাম, হ্যাঁ। এখন চলে আসেন আমরা চলে যাই হচ্ছে আমাদের মেসেন্ট্রি। আচ্ছা, রিসেন্টলির জন্য এই ছবিটা আমার মনে হচ্ছে যে সবচেয়ে ভালো হবে এবং সহজে আপনারা শিখতে পারবেন এই ছবিটা থেকে, হ্যাঁ। আমরা জানি মেসেন্ট্রিটা হচ্ছে ডিউডেনো জেজোনাল যে ফ্লেক্স আছে, মানে যেখানে ডিউডেনামটা শেষ হচ্ছে এবং জেজোনামটা শুরু হচ্ছে, যে এই যে যদি আমাদের ডিউডেনামটা হয়, যে ডিউডেনামটা যেখানে শেষ হয়ে আমাদের জেজোনামটা শুরু হবে, জেজোনামটা শুরু হবে, সেই ডিউডেনাম এবং জেজোনাল যে ফ্লেকচার, সেখানে থেকে শুরু হচ্ছে আমাদের আমাদের এই রুট অফ দ্য মেসেন্ট্রি, হ্যাঁ। রুট অফ দ্য মেসেন্ট্রিটা শুরু হচ্ছে, এই রুট অফ দ্য মেসেন্ট্রিটা হচ্ছে আমাদের কোন পর্যন্ত যাবে? এটা হচ্ছে লাম্বার টুতে স্যাক্রোইলেক জয়েন্ট। এই জায়গাটা কি? এটা হচ্ছে আমাদের স্যাক্রোইলেক জয়েন্ট, এক স্যাক্রোইলেক জয়েন্ট। এটা কোন লেভেলে থাকে? লাম্বার টু, ঠিক আছে? তাহলে ডিউটেনো জেজুনাল ফ্র্যাকচার থেকে শুরু করে স্যাক্রোইলেক জয়েন্ট অফ দ্য লাম্বার টু পর্যন্ত হচ্ছে আমাদের রুট অফ দ্য মেসেন্ট্রি, ঠিক আছে? তাহলে দেখেন এটা কোন কোন স্ট্রাকচারকে আমার ক্লোজ করে, ঠিক আছে? আর একটু জুম আউট করতেছি, তাহলে আমি একসাথে দেখতে পাবো, হ্যাঁ। দেখেন, তাহলে এই যে বছর ফার্স্ট বছর থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, ডিওডেনামের কোন পার্টটা দেখেন, তাহলে ফার্স্ট পার্ট এটা, তাহলে এখান থেকে এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, আর এইটুকু হচ্ছে ফোর্থ পার্ট। তাহলে এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, আর এটা হচ্ছে ফোর্থ পার্ট, ঠিক না? ফোর্থ পার্ট। তাহলে দেখেন এটা সেকেন্ড পার্ট, থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামের সামনে দিয়ে যাচ্ছে, তাই না? থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামের সামনে দিয়ে যাচ্ছে। এরপরে পিছনে অ্যাবডোমিনাল ওয়াটার সামনে দিয়ে যাচ্ছে, ইনফিরিয়র ভেনা কাভার সামনে দিয়ে যাচ্ছে। এরপরে এই দেখেন এই যে যেটা আসতেছে, এটা কি রাইট ইউরেটার, এবং তার পিছনে কি সোয়াস মেজর, রাইট সোয়াস মেজর, সোয়াস মেজর মাসেল, হ্যাঁ, রাইট সোয়াস মেজর মাসেল। তাহলে এই পাঁচটা জিনিসের কিন্তু সামনে দিয়ে আমাদের আমাদের এটা যাচ্ছে, তাই না? তাহলে আমরা একটা দেখি রুট অফ দ্য মেসেন্ট্রি কার কার সামনে দিয়ে যায়। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে রুট অফ দ্য মেসেন্ট্রি কার কার সামনে দিয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখেন আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে রুট অফ দ্য মেসেন্ট্রি কার কার সামনে দিয়ে যায়? রুট অফ দ্য মেসেন্ট্রি পাঁচটা জিনিসের সামনে দিয়ে যায়। প্রথমে কি? থার্ড পার্ট অফ দ্য থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামের সামনে দিয়ে যায়, এই থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামের সামনে দিয়ে যায়। এরপরে অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে দিয়ে যায়, ইনফিরিয়র ভেনা কাভার সামনে দিয়ে যায়, এরপরে হচ্ছে রাইট ইউরেটারের সামনে দিয়ে যায়, আর রাইট সোয়াস মেজরের সামনে দিয়ে যায়, হ্যাঁ। এই ছবিটা যদি আপনার মনে রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার এই রুট অফ দ্য মেসেন্ট্রি কাকে কাকে ক্লোজ করে যায় এটা কিন্তু মনে থাকবে, ঠিক আছে? তাহলে মনে রাখার চেষ্টা করেন, এই এই পাঁচটা মনে রাখতে পারলেই মোটামুটি হয়ে যাচ্ছে। এর সাথে আপনি দুটা পয়েন্ট এক্সট্রা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যেটা এখানে দেওয়া নাই, এই ছবিটা বোঝা যাচ্ছে না, জাস্ট এর সাথে প্লাস মনে রাখতে পারেন যে এটা আরো দুটো জিনিসের সামনে দিয়ে যাইতে পারে। সেটা হচ্ছে রাইট গোনাডাল ভেসেল, প্লাস একটা হচ্ছে রাইট জেনিটোফিমোরাল নার্ভ। ঠিক আছে? তাহলে দেখেন
আমাদের রুট অফ দ্য মেসেন্ট্রি কাকে কাকে ক্রস করে যায়, একটা বললাম থার্ড পার্ট অফ দ্য ডিওডিনাম, তার পিছনে অ্যাবডোমিনাল অর্টা, ইনফিরিয়র ভেনা কাভা, রাইট উরেটার, রাইট শ্বাস মেজর, সাথে রাইট মডাল নার্ভ ভেসেলস, আর রাইট জেন্টিফিউরাল নার্ভ। এই 5টা 7টা জিনিসের কিন্তু আমাদের কে ক্রস করে চলে যায়। ঠিক আছে, এখন রুট অফ দ্য মেসেন্ট্রি কাকে কাকে কাভার করে থাকে। ঠিক আছে, রুট অফ দ্য মেসেন্ট্রি কন্টেন্টটা কি, এটা হচ্ছে তাহলে রুট, আর এই যে একটা আছে ফ্রি বর্ডার, তাই না, এই এটা একটা ফ্রি বর্ডার। এই ফ্রি বর্ডারটা কাকে কাকে ইনক্লোজ করে, এই ফ্রি বর্ডারটা কাকে ইনক্লোজ করে, সে কিন্তু আমাদের যে ট্রেসিংটা যেটা দেখছিলাম সেখানে কিন্তু আছে। হ্যাঁ, এই ছবিটা তাহলে আমার এখন মিলেই নি। এই যে এইটাই কিন্তু রুট। হ্যাঁ, এই যে এইটাই কিন্তু রুট অফ দা, এটাই কিন্তু আমাদের রুটটা হবে। ঠিক আছে, মেসেন্ট্রির রুটটা কিন্তু এটাই হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখান দিয়ে যা যা থাকছে সব কিন্তু আমাদের রুট অফ দা মেসেন্ট্রির মানে ফ্রি বর্ডারে থাকে। ঠিক আছে, এটি কিন্তু ফ্রি বর্ডার। ঠিক আছে, মেসেন্ট্রির ফ্রি বর্ডার। তো দেখেন এটা কি জেজুনাম এবং আইলিয়ামটাকে আমাদের কভার করবে। একই সাথে এখানে যে ব্রাঞ্চটা যাবে সুপুরি মেসেন্ট্রিক আর্টারি, যে ব্রাঞ্চগুলো আসবে এবং ব্লাড ভেসেলস গুলো থাকবে সব, এবং এখানে কিছু কিছু লিম্ফ নোড থাকবে, এগুলো হচ্ছে এই ফ্রি বর্ডার অফ দ্য মেসেন্ট্রিতে থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফ্রি বর্ডার অফ দ্য মেসেন্ট্রিতে থাকবে। ঠিক আছে, তাহলে এই দেখেন সুপার মেসেন্ট্রিক আর্টারি, তাই না, তো সুপার মেসেন্ট্রিক আর্টারি একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের জেজুনাম আইলিয়াম যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটা হচ্ছে এই ফ্রি বর্ডারে থাকবে। এবং একই সাথে হচ্ছে তাহলে কি জেজুনাম, তাহলে দেখেন আবার বলি, তাহলে ফ্রি বর্ডারে কি কি থাকবে, ফ্রি বর্ডারে, ফ্রি বর্ডার যেটা, এই বর্ডার বরাবর কি কি থাকবে, একটা দেখলাম এই উপর দিকে জেজুনাম আর নিচের দিকে আইলিয়াম, তাই না, তাহলে জেজুনাম, এটা কি জেজুনাম আর নিচের দিকে আইলিয়াম। উপর দিকে পড়লাম হচ্ছে জেজুনাম আর নিচের দিকে পড়লাম হচ্ছে আইলিয়াম, এই দুইটা। এরপর এই দুইটার যে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, ব্লাড সাপ্লাই, সেটা সুপ্রিমেসেন্ট্রিক আর্টারি থেকে আসবে। এই যে সুপ্রিমেসেন্ট্রিক আর্টারি, এই সুপ্রিমেসেন্ট্রিক আর্টারি থেকে আসবে, আর্টারি থেকে আসবে। এটাও কিন্তু আমাদের এই ফ্রি মার্জিন অফ দ্য এসে থাকবে, এবং এখানে কিছু আর নার্ভ থাকে, কিছু লিম্ফ থাকে, কি থাকবে, কিছু লিম্ফ প্লাস কিছু নার্ভ থাকবে। হ্যাঁ, নার্ভ থাকবে, এগুলো হচ্ছে তাহলে আমাদের এই ফ্রি বর্ডার বরাবর অর্থাৎ মেসেন্ট্রি বরাবর থাকবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম রুট অফ দ্য মেসেন্ট্রি বরাবর কি থাকে আর ফ্রি বর্ডার বরাবর কি থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে, তাই না, আমরা মোটামুটি পেরিটোনিয়ামে অনেকটা পড়ে ফেলছি। তাহলে দেখেন এই যে এটা পড়ছিলাম আমাদের এই যে পেরিটোনিয়ামের দুইটা লেয়ার পড়ছিলাম, তাই না, এখান থেকে কিটোনিয়াম টেবিলাইজারটা পড়ছিলাম, তারপরে আমরা মেসেন্ট্রিটাও পড়ে ফেললাম। এখন আমরা একটু দেখবো হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, মেসো অ্যাপেন্ডিক্সটা দেখবো। মেসো অ্যাপেন্ডিক্সটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের এখানে যে পেরিটোনিয়ামের যে কাভারিংটা থাকে, এটা হচ্ছে আমাদের মেসো অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, সাধারণত অ্যাপেন্ডিক্সের একদম টিপ টিপ বরাবর সাধারণত পুরাটাকেই কাভার করে থাকে এই অ্যাপেন্ডিক্সের যে পেরিটোনিয়ামটা। ঠিক আছে, পেরিটোনিয়াম ফোল্ডটা পুরো এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে পুরাটাকেই সাধারণত কাভার করে থাকে। ঠিক আছে, এবং দেখেন এখান থেকে তো একটা ব্লাড ভেসেল নেমে গেছে, তাই না, একটা ব্লাড ভেসেল নেমে গেছে। এই যে ব্লাড ভেসেলটা নেমে গেছে, এটা একটু ট্রেস করি, তাই না, এই ব্লাড ভেসেলটা কোথেকে আসলো, এটা আমরা যখন এর আগে যখন কাট করছিলাম তখন কিন্তু আমরা করছিলাম। ঠিক আছে, তারপর আমরা আবার একটু দেখি, এই যে যে উপরে যে আইলোকোলিক আর্টারি আছে, দেখেন এই যে আইলোকোলিক আর্টারি, এই আইলোকোলিক আর্টারিটা নেমে গেছে, নেমে গিয়ে এই যে এভাবে চলে আসছে। হ্যাঁ, আইলোকোলিক আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসবে অ্যাপেন্ডিকুলার আর্টারি। এই অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কিন্তু আমার মেসো অ্যাপেন্ডিক্সে
ঢুকে একদম টিপ পর্যন্ত সাপ্লাই করবে, ঠিক আছে। তো তাহলে আমাদের মেসো অ্যাপেন্ডিক্সের আমাদের কন্টেন্ট কি হলো, অ্যাপেন্ডিকুলার আর্টারি, ঠিক আছে। মেসো অ্যাপেন্ডিক্সের কন্টেন্ট কি, অ্যাপেন্ডিকুলার আর্টারি। সো এখানে একই আর্টারিটা দেখেছে এই একই বরাবর ভেসেলস মানে ভেইন এবং নার্ভটা থাকে এবং এখানে কিছু লিম্ফ নোড থাকে, ঠিক আছে। তাহলে মেসো অ্যাপেন্ডিক্স কন্টেন্ট কি হবে, অ্যাপেন্ডিকুলার আর্টারি বা অ্যাপেন্ডিকুলার ভেসেলস সাথে কিছু নার্ভ হচ্ছে লিম্ফেটিক্স, সবগুলাই কিন্তু আমার এটা কাভারিং থাকে, ঠিক আছে। এখন চলে আসি আমরা ট্রান্সভার্স মেসোকোলন। ট্রান্সভার্স মেসোকোলনের অ্যাটাচমেন্ট আমরা একটু দেখবো। আচ্ছা, এই ছবিটা দেখেই আমরা কিন্তু খুব ভালো করে ট্রান্সভার্স মেসোকোলনের অ্যাটাচমেন্ট আমরা দেখে ফেলতে পারি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে এই ছবিটাই সবচেয়ে ভালো ট্রান্সভার্স মেসোকোলনের অ্যাটাচমেন্টটা বোঝার জন্য। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, আর এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, ঠিক আছে। এটা যদি প্যানক্রিয়াস হয়, তো এই যে যে ট্রান্সভার্স কোলনের উপর থেকে যে পার্টটা প্যানক্রিয়াস পর্যন্ত গেছে, এই পার্টটাই কিন্তু আমার ট্রান্সভার্স মেসোকোলন। হ্যাঁ, এই পার্টটা কিন্তু আমার ট্রান্সভার্স মেসোকোলন। হ্যাঁ, তাহলে ট্রান্সভার্স কোলন উপর থেকে প্যানক্রিয়াস পর্যন্ত যে পার্টটা গেছে, এটাই কিন্তু আমার ট্রান্সভার্স মেসোকোলন, ঠিক আছে। তাহলে কি হলো, এই ট্রান্সভার্স মেসোকোলনটা হচ্ছে আমার ট্রান্সভার্স কোলনের যে উপরের পার্টটা, এই উপরের পার্টটা থেকে শুরু করে আমার আমার প্যানক্রিয়াসে যে এন্টিরিয়র সারফেসটাকে এন্টিরিয়র সারফেস পর্যন্ত যে পার্টটা, সেটি হচ্ছে প্যানক্রিয়াসের যে এন্টিরিয়র সারফেস, এই এন্টিরিয়র সারফেস পর্যন্ত কিন্তু আমার ট্রান্সভার্স মেসোকোলনটা থাকছে, ঠিক আছে। একদম সহজ কথায় বলতে গেলে আহ, তবে সুপিরিয়র বর্ডার অফ দা ট্রান্সভার্স কোলন থেকে শুরু করে আমার এন্টিরিয়র সারফেস, এই যে এন্টিরিয়র সারফেস অফ দা প্যানক্রিয়াস বরাবর যে যে পেরিটোনিয়ামটা থাকছে, এটাই কিন্তু আমার ট্রান্সভার্স মেসোকোলন, ঠিক আছে। এখন ট্রান্সভার্স মেসোকোলনে কি থাকবে, যেটা হচ্ছে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পেরিটোনিয়ামের যে আমরা আগে পড়লাম তাই না, যে ব্লাড ভেসেলসটা থাকে, তো যেখানে যেটা ব্লাড ভেসেল সেটা সেখানে থাকবে। যেমন মেসো অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে বললাম যে অ্যাপেন্ডিকুলার ভেসেলস, একইভাবে ট্রান্সভার্স কোলনের যে যে সাপ্লাই যে মিডল কোলিক ভেসেলস, মিডল কোলিক ভেসেলটা কিন্তু এই ট্রান্সভার্স মেসোকোলনের কন্টেক্ট, ঠিক আছে। এখন চলে আসি আমরা সিগময়েড মেসোকোলনে। এই যে এটা হচ্ছে, এটা যদি আমাদের সিগময়েড কোলন হয়, এই ছবিটা বিডি 84 ছবি। আচ্ছা, এটা একটু জুম করুন। এটা যদি সিগময়েড কোলন হয় আর পিছনে যদি এটা যদি লেফট ইউরেটার হয়, এটা যদি লেফট ইউরেটার হয়, তাহলে দেখেন একটা ইনভার্টেড ভি শেপ, তাই না। এই এটা যদি ভি হয়, তাহলে এটা হচ্ছে ইনভার্টেড ভি শেপ। হ্যাঁ, ইনভার্টেড ভি শেপ একটা স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সিগময়েড মেসোকোলন, ঠিক আছে। তাহলে কি, এটা একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে ইনভার্টেড ভি শেপ, ঠিক আছে। কি শেপ হবে, ইনভার্টেড ভি শেপ। এবং এই যে এটা এই ইনভার্টেড ভি, এটা হচ্ছে লেফট লেফট স্টেপ, এটা হচ্ছে রাইট স্টেপ, ঠিক আছে। মানে এই ভির দুইটা স্টেম থাকে, তাই না, দুইটা স্টেম থাকে। তাহলে দেখেন, বা লিম থাকে, স্টেম বা লিম থাকে। লেফট লিম বরাবর থাকে হচ্ছে লেফট এক্সটার্নাল আইলিয়াক আর্ট, এই লেফট লিম বরাবর থাকে হচ্ছে এই যে লেফট লিম, এই লেফট লিম বরাবর থাকে লেফট এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, ঠিক আছে। এই লেফট লিম বরাবর থাকে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, ঠিক আছে। এটুকু আমরা একটু মনে রাখার চেষ্টা করি। আর দেখেন তাহলে এপেক্সটা কোথায় থাকতেছে, এপেক্সটা থাকতেছে হচ্ছে লেফট ইউরোটারে, এপেক্সটা থাকতেছে লেফট ইউরোটারে, আর বেসটা থাকতেছে হচ্ছে যে আমাদের সিগময়েড কোলন, ঠিক আছে। তাহলে এপেক্সটা থাকতেছে কোথায়, আমাদের লেফট ইউরোটারে, আর বেসটা থাকতেছে সিগময়েড কোলনে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি পরীক্ষাতে আসে তাহলে এই জিনিসগুলোই আসবে, ঠিক আছে। কি যে তাহলে সিগময়েড কোলনটা কোথা থেকে, সিগময়েড মেসোকোলনটা কোথা থেকে থাকবে, সিগময়েড কোলনটা হচ্ছে সিগময়েড কোলন, মেসোকোলনটা হচ্ছে সিগময়েড কোলন থেকে শুরু করে আমাদের লেফট উরেটার বরাবর থাকবে, এবং এটা একটা ইনভার্টেড ভি শেপ থাকবে স্ট্রাকচার, ইনভার্টেড ভি শেপ একটা স্ট্রাকচার।
এবং এটার যে অ্যাপেক্সটা থাকবে হচ্ছে রেসপিরেটরি এবং বেসটা থাকবে হচ্ছে সিগময়েড কোলনের সাথে, ঠিক আছে। এবং এটা দুইটা স্টেম, দুইটা লিম্ব থাকবে, লেফট লিম্ব, একটা হচ্ছে রাইট লিম্ব। দুইটা লিম্ব থাকবে, লেফট লিম্ব বরাবর থাকবে হচ্ছে কি লেফট এক্সটার্নাল আইল্যান্ড আর্টারি, ঠিক আছে। এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এর বেশি কিছু মনে রাখার তেমন একটা দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আমাদের পেরিটোনিয়াম যে খুব কঠিন একটা পড়া সেটা প্রায় পড়ে ফেলছি, হ্যাঁ। তাহলে আমরা একটু শর্ট একটা ওভারভিউ করব। আমাদের মোটামুটি পেরিটোনিয়ামটা পড়া শেষ, এখন আমরা একটা শর্ট ওভারভিউ করব, ঠিক আছে। তাহলে পেরিটোনিয়ামটা আমরা পড়ে ফেললাম, একটা শর্ট ওভারভিউ করব। তো শর্ট ওভারভিউটা শুরু করি। তাহলে আমরা পেরিটোনিয়ামের এতক্ষণ কি কি পড়লাম, হ্যাঁ। পেরিটোনিয়ামে পড়লাম হচ্ছে পেরিটোনিয়ামের, আমরা পড়লাম যে পেরিটোনিয়ামের লেয়ারগুলো পড়লাম। পেরিটোনিয়ামের দুটো লেয়ার আছে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার পড়লাম, একটা হচ্ছে বেসাল লেয়ার পড়লাম। দুটো লেয়ার পড়লাম, দুটো লেয়ারের ডেভেলপমেন্ট গুলো পড়লাম, ঠিক আছে। এরপরে পড়লাম হচ্ছে এই পেরিটোনিয়ামটা হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু অর্গানের সামনে দিয়ে যায়, সেগুলো পড়লাম। সেগুলো হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, কিছুকে হচ্ছে পেরিটোনিয়াল, কিছু অর্গানকে টোটালি কভার করে সেটা বললাম ইন্টারপেরিটোনিয়াল, কিছু অর্গানের উপর দিয়ে যায় সাবপেরিটোনিয়াল। এরপরে পেরিটোনিয়ালটাকে ডেভেলপমেন্টালি এটাকে হচ্ছে ফোরগার্ড, মিডগার্ড এবং হাইন্ডগার্ড, এগুলো থেকে পেরিটোনিয়ামটা আসতে পারে, তাই না। এটার সাথে যে ভিসেরাগুলোকে সেটাকে কভার করার জন্য। তো ফোরগার্ডের জন্য আসে হচ্ছে ডরসাল প্লাস ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম। আর মিডগার্ড এবং হাইন্ডগার্ডের জন্য শুধু ডরসাল মেসেন্ট্রি, এখানে কোনো ভেন্ট্রাল পার্ট নেই, ঠিক আছে। এখন এই ডরসাল আর ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের মধ্যে এই যে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম, এই ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসে হচ্ছে লিভার প্লাস লেজার কার্ভেচার অফ স্টোমাক পর্যন্ত যে পার্টটা, সেটা আসে হচ্ছে আমাদের এই ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে। আর ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসে হচ্ছে আমাদের গেটার কার্ভেচার থেকে শুরু করে স্প্লিন, কিডনি পর্যন্ত যে স্ট্রাকচারগুলো আছে, এবং সাথে স্টোমাক, গেটার কার্ভেচার অফ দ্য স্টোমাক থেকে স্প্লিন, কিডনি আর হচ্ছে ডায়াফ্রাম পর্যন্ত যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আসে হচ্ছে আমাদের ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে। আর ডরসাল যে মেসেন্ট্রি থেকে আসে হচ্ছে মেসেন্ট্রি, পরে হচ্ছে মেসোঅ্যাপেন্ডিক্স, এরপরে হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন, আর আসে হচ্ছে সিগময়েড মেসোকোলন, ঠিক আছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু আমরা বললাম যে এগুলো থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ওভারভিউ করতেছি। আমরা ওভারভিউ করে একটু লিখিত ওভারভিউ করব, এরপর আমরা আবার ছবিগুলো একটু ওভারভিউ করব, যাতে আমাদের পেরিটোনিয়াম যে অনেক কঠিন একটা স্ট্রাকচার এবং অনেক ট্রিকি, যে এটা আমাদের মাথার মধ্যে কিছুটা গেঁথে যায়, হ্যাঁ।
আচ্ছা, এরপরে আমরা পেরিটোনিয়ামের ফাংশনটা একটু পড়ছি, যে আমরা জানলাম যে ইন্টারপেরিটোনিয়াল যে অর্গানগুলো, এটা পেরিটোনিয়াম কাভারিংটা থাকার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে প্রোটেকশন দেওয়া এবং এটার মুভমেন্টে হেল্প করা। এছাড়া এখানে ফ্যাট স্টোরেজ হতে পারে এবং ডায়ালাইসিসে কিছু ক্ষেত্রে হেল্প করতে পারে। এটা পড়ার পরে আমরা জানছি যে গ্রেটার ওমেন্টাম আছে, লেজার ওমেন্টাম আছে, তাই না? গ্রেটার ওমেন্টাম এবং লেজার ওমেন্টাম সম্পর্কে আমরা জানছি। গ্রেটার ওমেন্টাম সম্পর্কে আমরা জানছি গ্রেটার ওমেন্টামটা কোথায় থাকে। একই সাথে আমরা লেজার ওমেন্টাম সম্পর্কে জেনেছি, তাই না? এবং এই দুইটা ওমেন্টামের সাথে যেমন লেজার ওমেন্টামের পিছনে যে লেজার স্যাকটা থাকে সেটা আমরা জানছি, এবং লেজার ওমেন্টামের সামনের দিকে যে গ্রেটার স্যাকটা থাকে সেটাও আমরা কিন্তু জেনেছি, তাই না? দুটাই কিন্তু জানলাম আমরা, তাই না? যে লেজার ওমেন্টামের সামনে থাকে গ্রেটার স্যাকটা শুরু হয়, আর এর পিছনে হচ্ছে লেজার স্যাকটা শুরু হয়, ঠিক আছে? এরপরে লেজার স্যাক বা গ্রেটার স্যাক কতটুকু থাকে সেগুলো আমরা জেনেছি। এরপরে বিভিন্ন ধরনের মেসেঞ্ট্রিগুলো সম্পর্কে আমরা দেখেছি, ঠিক আছে? তাহলে এখন আমরা আর একবার একটু ছবিগুলো দেখি। ছবিগুলো দেখলে আমাদের একদম পুরো একটা ক্লিয়ার একটা কনসেপশন হয়ে যাবে। এই ছবিটা দেখি, তাহলে এইটা দেখেন, এটা যদি স্টোমাক হয়, স্টোমাকের লেজার কার্ভেচারের সাথে কর্ডেট লোব অফ দ্য লিভারের, কর্ডেট লোব অফ লিভার, এটার সাথে যে ডিউডেনামের সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লেজার ওমেন্টাম। আর বাকি যেটা এই যে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাকের সাথে বাকি যেটা সেটা হচ্ছে আমাদের গ্রেটার ওমেন্টাম, ঠিক আছে? এবং গ্রেটার ওমেন্টামে দেখেন এখানে স্টোমাকের সাথে স্প্লিনের যে কানেকশন সেটাকে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, এবং স্প্লিনের সাথে আর আর গ্যাস্ট্রোর সাথে এই স্টোমাকের সাথে এই ডায়াফ্রামের যে কানেকশন সেটা হচ্ছে গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট, ঠিক আছে? তাহলে স্টোমাকের সাথে স্প্লিনের কানেকশনটা গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, আর স্টোমাকের সাথে ডায়াফ্রামের যে কানেকশন সেটা হচ্ছে গ্যাস্ট্রোফেনিক লিগামেন্ট। আর স্টোমাক স্প্লিনের সাথে পিছনে যে লিভারে কি বলে কিডনি যে কানেকশন থাকবে সেটা হবে লিনোনার লিগামেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তাহলে একইভাবে ভার্টিক্যালি দেখতে গেলে এটা যে স্টোমাক হয়, স্টোমাকের এই যে লেজার কার্ভেচার বরাবর যেটা থাকে এন্টেরিয়র আর এই যে পোস্টেরিয়র লেয়ার সেটা হচ্ছে লেজার ওমেন্টাম। আর লেজার ওমেন্টামের পিছনে শুরু হবে লেজার স্যাকটা, এবং লেজার স্যাকটা আমরা জানি এই যে সেকেন্ড লেয়ার, এই সেকেন্ড লেয়ারটা এবং থার্ড লেয়ারের মাঝখানে ইনক্লোজ করা থাকে, ঠিক আছে? সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারের মধ্যে ইনক্লোজ করা থাকে, ঠিক আছে? সেকেন্ড এন্ড থার্ড লেয়ারের মধ্যে থাকে লেজার স্যাকটা থাকে। আর দেখেন ফার্স্ট লেয়ারটা নেমে গিয়ে এবারে ফোর্থ লেয়ারটা হয়ে যাচ্ছে। এই সেকেন্ড আর থার্ড লেয়ারটা কিন্তু এই দেখেন ট্রান্সভার্স কোলন, এখানে ট্রান্সভার্স মেসোকোলন তৈরি করলো, ট্রান্সভার্স মেসোকোলন করে এই যে ট্রান্সভার্স মেসোকোলন করলো, হ্যাঁ? করার পরে থার্ড লেয়ারটা চলে যায়, ফোর্থ লেয়ারটা নিচের দিকে গিয়ে আমাদের কি করবে, এই যে ফ্রি মার্জিন অফ দ্য মেসেন্টারি তৈরি করবে, ফ্রি মার্জিন অফ দ্য মেসেন্টারি করে তারপরে নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে? ফ্রি মার্জিন অফ দ্য মেসেন্টারি তৈরি করলো, ফ্রি মার্জিন অফ দ্য মেসেন্টারি তৈরি করলো, তৈরি করার পরে এটা রেকটামের সামনে দিয়ে রেক্টো মেলের ক্ষেত্রে রেক্টো ভেসিকুলার পালস, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে রেক্টো ইউটেরাইন পালস তৈরি করে, তাই না? তাহলে আমাদের মোটামুটি ট্রেসিংটা কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা, এই দেখেন এইটা কিন্তু আমাদের এপিপুলোইক ফোরামেন, হ্যাঁ? এই যে এইটা যদি আমাদের এপিপুলোইক ফোরামেন, এই এপিপুলোইক ফোরামেনের যদি আমরা উপর দেখি, উপরে কি আছে, কর্ডেট প্রসেস অফ দ্য লিভার, লিভারে কর্ডেট প্রসেস থাকে। সামনের দিকে থাকতেছে এই যে ফ্রি মার্জিনের কন্টেন্ট গুলো থাকতেছে সামনের দিকে, ফ্রি মার্জিনের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কিন্তু সামনের দিকে থাকে। এরপর নিচের দিকে থাকে কি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউরিনাম, আর পিছনে কি থাকতেছে, পিছন দিকে থাকতেছে ইনফিরিয়র ভেনা কাভা, আরো পিছনে গেলে কি থাকতেছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে? তাহলে দেখেন এটা অনেক সময় আসে যে এপিপ্লিক ফোরামের বাউন্ডারিটা অনেক সময় আসে। তাহলে এপিপ্লিক ফোরামের সামনে কি থাকতেছে, সামনে থাকতেছে এই যে তিনটে স্ট্রাকচার, কোনটা কোনটা, হেপাটিক আর্টারি প্রপার, হেপাটিক আর্টারি প্রপার, বাইল ডাক্ট এবং হচ্ছে পোর্টাল ভেইন, এই তিনটা জিনিস থাকতেছে। উপরে থাকতেছে কর্ডেট প্রসেস অফ লিভার, নিচের দিকে থাকতেছে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, পিছন দিকে থাকতেছে ইনফিরিয়র ভেনা কাভা, আর সবার পিছনে থাকতেছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের এপিপ্লিক ফোরামের বাউন্ডারি, হ্যাঁ? এটা অনেক সব পরীক্ষায় আসে, এটা একটু আমরা জেনে রাখবো। আচ্ছা, এই ছবিটাও আমরা দেখেছিলাম।
জাস্ট গেটার স্যাক আর লেজার স্যাকটা বোঝার জন্য এটা ছবিটা আমরা দিছিলাম। আচ্ছা, এই ছবিটা তো আমরা যে সিগময়েড মেসোকোলন যে একটা ইনভার্টেড ভি শেপ, এটা যে লেফট ইউরেটার থেকে সিগময়েড কে পূরণ করতে আসে সেটা বোঝার জন্য আমরা এই ছবিটা ব্যবহার করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুট অফ দ্য মেসেন্ট্রির জন্য। রুট অফ দ্য মেসেন্ট্রি তো আমরা জানি যে ডিউডেনাল জেজুনাল ফ্লেক্সার থেকে শুরু করে স্যাক্রোইলিয়াক জয়েন্ট নাম্বার 2 এই বরাবর থাকতেছে, এবং এটা হচ্ছে রুট অফ দ্য মেসেন্ট্রি। আর এই পাশে যে বর্ডারটা থাকে সেটা হচ্ছে আমাদের ফ্রি বর্ডার। তাহলে রুট অফ দ্য মেসেন্ট্রি যেটা ছিল সেটা আমাদের কি এন্টিওরলি কি ক্রস করছে সেটা আমরা পড়েছিলাম। কি থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামকে ক্রস করছিল, এরপর অ্যাবডোমিনাল অ্যাওর্টাকে ক্রস করছিল, ইনফিউরিয়র ভেনা কাভা ক্রস করেছিল, এরপর রাইট হিরোটার কে ক্রস করেছিল, এবং এরপরে রাইট ফার্স্ট মেজর মাসেলকে ক্রস করছিল। এবং একই সাথে আমরা দুটো জিনিস যেটা এখানে নাই সেটা পড়ছিলাম, একটা হচ্ছে কি রাইট মন্ডাল ভেসেলস এবং হচ্ছে রাইট জেনিটো ফিউরাল নার্ভ, এই মানে যেটা দেখা যাচ্ছে না এই ছবিতে, এইগুলোকে ক্রস করে চলে গেছিল। ঠিক আছে, তাহলে এটা পড়ছিলাম হচ্ছে আমাদের রুটের কি ক্রস করে। আর ফ্রি বর্ডার বরাবর কি থাকে সেটা পড়তে গিয়ে আমরা পড়ছিলাম ফ্রি বর্ডারটা পড়তে গিয়ে ফ্রি বর্ডারটা বরাবর কিন্তু আমরা এই ছবিটা ব্যবহার করছিলাম। এইগুলো কিন্তু ফ্রি বর্ডার। হ্যাঁ, ফ্রি বর্ডারের মধ্যে জেজুনাম এবং আইলিয়ামটাকে যে কভার করে থাকে এটা আমরা দেখছিলাম, তাই না? যে জেজুনাম আইলিয়ামকে যে কভার করে থাকে এবং এর সাথে যে ব্লাড ভেসেল গুলো আছে এবং লিম্ফেটিক বা নার্ভ আছে সেগুলো কিন্তু আমাদের ফ্রি বর্ডার বরাবর থাকে। ঠিক আছে, এখন আমরা নিটারের ছবিগুলো দেখি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যায়। নিটারের ছবিতে আমরা সেম ভাবে যে ট্রেসিংটা করছিলাম, যে ফার্স্ট লেয়ার সামনের দিকে যেটা থাকে সেটা ফার্স্ট লেয়ার, পিছন দিকে যেটা থাকে এটা সেকেন্ড লেয়ার, দুটো মিলে এখানে আমাদের লেজার মোমেন্টামটা তৈরি করছে। লেজার মোমেন্টামের পিছনে এই যে আমাদের যে তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের লেজার স্যাক। এই যে লেজার স্যাকটা তৈরি হয়েছে, আচ্ছা অন্য কালার দিই আমরা বুঝতে সুবিধা। হ্যাঁ, এই যে লেজার পিছনের দিকে তৈরি হয়েছে লেজার স্যাক, লেজার স্যাকটা তৈরি হয়েছে, লেজার স্যাকটা এই পর্যন্ত, এই পর্যন্ত তৈরি হয়েছে, এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের লেজার স্যাকটা তৈরি হয়েছে। লেজার স্যাকটা তৈরি হয়েছে, আর সামনের দিকে যা আছে সব হচ্ছে আমার গেটার স্যাক। নিচ পর্যন্ত যা আছে সব হচ্ছে আমাদের গেটার স্যাক। ঠিক আছে, এরপর এখানে আমাদের ফ্রি মার্জিনটা আমরা দেখতে পাই মেসেন্ট্রির। ঠিক আছে, ফ্রি মার্জিনটা দেখতে পাই, যেখান দিয়ে হচ্ছে আমরা ফ্রি মার্জিনটা দেখতে পাচ্ছি, এবং এই নিচের দিকে এসে রেক্টো ভেসিকল পাউচটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ট্রেসিংগুলো আমরা করেছি। এই যে এটা কিন্তু আমাদের এপিকুলিক ফোরামিন, এই যে এই জায়গাটায় কিন্তু আমাদের এপিকুলিক ফোরামিন, দেখেন এই যে এই ছবিটা আরো ভালো বোঝা যাচ্ছে। এই পিছনেটা হচ্ছে পোর্টাল ভেইন, এইটা হচ্ছে আমাদের বাইল ডাক্ট, রাইট সাইডে হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার। ঠিক আছে, এটার পিছনে কিন্তু এই যে এপিকুলিক ফোরামিন, হ্যাঁ এটার পিছনে যে এই জায়গাটা কিন্তু এপিকুলিক ফোরামিন। হ্যাঁ, আর এইটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আর তাহলে এইটা হচ্ছে আমাদের লেজার স্যাকে ঢোকার, আর এটা হচ্ছে আমাদের লেজার স্যাক। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে সেই লেজার স্যাক, দেখেন স্টোমাকের পিছনে গেটার লেজার ওমেন্টামের পিছনে এটাই কিন্তু সেই আমাদের লেজার স্যাক। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের লেজার স্যাক। তাহলে দেখেন এই এই এপিকুলিক ফোরামেন দিয়ে কিন্তু আমরা লেজার স্যাকে আমরা ঢুকতে পারি। ঠিক আছে, যেগুলো সব আমরা করেছি।
আচ্ছা, মিটারে একইভাবে পাউচটা যদি দেখতে চাই, এই যে দেখেন, এই যে যদি রেক্টামটা হয়, এই যে রেক্টামের এখানে রেক্টো ভেসিকল পাউচ, হ্যাঁ, রেক্টাম ভেসিকল, রেক্টো ভেসিকল পাউচ, ঠিক আছে। মেলের ক্ষেত্রে এই যে এই ছবিটাতে রেক্টো ভেসিকল পাউচ, আর এটা ফিমেলের ক্ষেত্রে, ফিমেল ক্ষেত্রে আচ্ছা ফিমেলের ক্ষেত্রে এই যে রেক্টাম, এটা হচ্ছে ইউটেরাস, তাহলে রেক্টো ইউটেরাইন পাউচ, ঠিক আছে। এটা হচ্ছে রেক্টো ইউটেরাইন পাউচ, হ্যাঁ। তো মোটামুটি আমাদের পেরিটোনিয়ামটা আমরা মোটামুটি কভার করে ফেলছি। এখন চলে আসি আমরা অ্যাবডোমিনাল ব্লাড ভেসেলসে, হ্যাঁ, ব্লাড সাপ্লাই অফ দা অ্যাবডোমেন, হ্যাঁ, ব্লাড সাপ্লাই অফ দা আমরা অ্যাবডোমেনে চলে আসি। আচ্ছা, একটু দুঃখিত, একটু সময় দিবেন, আমি একটু ল্যাপটপে চার্জে দিই। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের আর্টারিটা করতে যাই। আমরা ফার্স্টে একটু আর্টারিটা সম্পর্কে একটু মানে মুখে মুখে বলে নিই, কাগজ কলমে লিখে নিই, তারপরে আমরা হচ্ছে ছবির সাথে মিলিয়ে নিই। আচ্ছা, অ্যাবডোমেনে যদি আমরা ব্লাড সাপ্লাইটা চিন্তা করি, ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাইয়ের মধ্যে আর্টারি সাপ্লাই আর হচ্ছে ভেনাস সাপ্লাই। পরীক্ষার জন্য মেইনলি আর্টারি সাপ্লাইটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং পরীক্ষার সময় এই অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটার বিভিন্ন ধরনের আর্টারি সাপ্লাই, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো এটা আপনাদেরকে একদম মানে যেভাবেই হোক মাথার মধ্যে একদম রেখে দিতে হবে, হ্যাঁ, কোনোভাবেই এটা মিস করা যাবে না। অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটার ব্রাঞ্চগুলো কী কী এবং ব্রাঞ্চগুলো অনুসারে সাপ্লাইগুলো, ঠিক আছে। এটা আমরা এখন পড়বো। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে আমাদের অ্যাবডোমিনে, সেটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি অ্যাবডোমিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, এটা আমরা এখন দেখবো। এই পার্টটা পড়তে পারলে মোটামুটি বলতে গেলে আমাদের অ্যাবডোমিনের একদম সবচেয়ে কঠিন জিনিসটা আমরা করে ফেলবো, হ্যাঁ। এই চিন্তা করো, এইটা যদি আমাদের অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটা হয়, এটা যদি আমার অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটা হয়, এখন দেখেন অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কি কি ব্রাঞ্চ থাকে, ঠিক আছে। অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটার আমরা ফার্স্ট লেভেলিং করি, হ্যাঁ। T12 লেভেল, তাহলে এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ড, হ্যাঁ। অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটা তাহলে এই বরাবর হচ্ছে নাম্বার 4, ঠিক আছে। তাহলে এই T12 বরাবর আমাদের থাকবে হচ্ছে এন্টিরিয়র অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটার সামনের দিকে T12 বরাবর থাকবে হচ্ছে সিলিয়াক ট্র্যাক্ট, সিলিয়াক ট্র্যাক্ট, ঠিক আছে। এরপরে আমাদের নাম্বার 1 বরাবর থাকবে হচ্ছে, নাম্বার 1 ভার্টিব্রা বরাবর থাকবে হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, আর নাম্বার 3 বরাবর থাকবে হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি, হ্যাঁ, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। দেখেন, তাহলে আমাদের ইনফ্রন্টে এমন 3টা আর্টারি থাকবে, ঠিক আছে। 3টা আর্টারি থাকবে। একটি সিলিয়াক ট্রাঙ্ক, যেটা থাকবে নাম্বার 12 বরাবর, তাহলে অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে আমাদের 3টা, অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে 3 ব্রাঞ্চ। কি কি? ফার্স্টে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, সেকেন্ড হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, থার্ডে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ঠিক আছে। তাহলে আমার অ্যান্টেরিয়র থাকবে 3টা আর্টারি থাকতেছে, ঠিক আছে। এরপরে দেখেন ল্যাটারাল ব্রাঞ্চ কি কি আছে। ল্যাটারাল ব্রাঞ্চ থাকতেছে হচ্ছে এই T12 বরাবর থাকবে হচ্ছে আমাদের ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি,
এরপরে নাম্বার 1 বরাবর যাবে হচ্ছে আমাদের মিডল সুপ্রানাল আর্টারি। এগুলো আমরা ইসে থেকে দেখবো, শপিং লিটার থেকে দেখবো। আর নাম্বার 1 আর নাম্বার 2 বরাবর এর মাঝখান দিয়ে যাবে হচ্ছে আমাদের, আমরা রাইট সাইডে শুধু দেখতেছি আপাতত রেনাল আর্টারি। এরপরে নাম্বার 3 বরাবর যাবে হচ্ছে গোনাডাল আর্টারি, গোনাডাল আর্টারি যাবে। হ্যাঁ, আর পিছন দিয়ে যাবে হচ্ছে, এই মাঝখান দিয়ে যাবে হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। আর পিছনে থাকবে হচ্ছে কি পোরপেরা নাম্বার আর্টারি। আর এই যে লাস্টে যেটা টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে নাম্বার 4 বরাবর, এটা হচ্ছে কমন আইলিয়ার আর্টারি। ঠিক আছে, এগুলো সব আমরা আবার শিখিয়ে দেখবো, ডিটেলে দেখবো। তাহলে আমরা বললাম যে সামনের দিকে যে অ্যান্টেরিয়র যে ব্রাঞ্চগুলো আছে, এগুলো কিন্তু আমরা বললাম যে এগুলো কিন্তু হচ্ছে আমাদের আনপেয়ার ব্রাঞ্চ। ঠিক আছে, সামনের দিকে যে ব্রাঞ্চগুলো থাকে, সামনের দিকে ব্রাঞ্চগুলো কিন্তু আনপেয়ার ব্রাঞ্চ। আর এরপরে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পেয়ার ব্রাঞ্চ। ঠিক আছে, অন্য যে ব্রাঞ্চগুলো আছে সেটা কিন্তু আমাদের পেয়ার ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে কি বললাম, আমাদের সামনের দিকে যে ব্রাঞ্চগুলো আছে, অ্যান্টেরিয়র যে 3টে ব্রাঞ্চ বললাম, কি কি সিলিয়াক ট্র্যাঙ্ক, তারপরে বললাম হচ্ছে সুপ্রামেসেন্ট্রিক আর্টারি, আর বললাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাপা। এই 3টে বললাম, এই 3টে হচ্ছে আমাদের আনপেয়ার। আর বাকি যা যা আছে সবগুলো হচ্ছে আমাদের পেয়ার ব্রাঞ্চ। ঠিক আছে, আর শুধুমাত্র মিডিয়ান সেক্টর আর্টারিটা কিন্তু আনপেয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এখন যদি আমরা একটা লাইভ ছবিতে যাই, লাইভ ছবিতে গেলে জুম করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এটা যদি একটা লাইভ ছবিতে যাই, দেখেন এইটা কিন্তু আমাদের সিলিয়াক ট্র্যাঙ্ক। তার মানে এটা কোন লেভেলে থাকবে, এটা কিন্তু TA12 লেভেল বরাবর থাকবে সিলিয়াক ট্র্যাঙ্ক। ঠিক আছে, এরপরে সিলিয়াক ট্র্যাঙ্কের পরে এরপরে দেখেন সুপ্রামেসেন্ট্রিক আর্টারিটা আমরা দেখতে পাই কিনা দেখেন। এটা হচ্ছে সুপ্রামেসেন্ট্রিক আর্টারি। তাহলে দেখেন সুপ্রামেসেন্ট্রিক আর্টারিটা এই যে এই বরাবর থাকে, এটা হচ্ছে নাম্বার 1 বরাবর থাকে, মানে হচ্ছে যে ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর থাকে, তাই না? ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর থাকে, নাম্বার 1 বরাবর থাকে সুপ্রামেসেন্ট্রিক আর্টারি। আর আরো নিচে থাকবে ইনফিমেসেন্ট্রিক আর্টারি। সেটা এই ছবিতে দেখতে পাবো না, অন্য ছবি যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখেন, তাহলে আমরা এখন ব্রাঞ্চগুলো করলাম এবং একটু ডিটেলস জানতে যাব। প্রতিটা ব্রাঞ্চে একটু ডিটেলস জানবো। ঠিক আছে, তো দেখেন সিলিয়াক ট্র্যাঙ্কের আমাদের 3টা ব্রাঞ্চ আছে। ঠিক আছে, সিলিয়াক ট্র্যাঙ্ক যেটা করলাম, সিলিয়াক ট্র্যাঙ্কের কি আছে, 3টা ব্রাঞ্চ আছে। ঠিক আছে, কি কি ব্রাঞ্চ আছে দেখেন। সিলিয়াক ট্র্যাঙ্কের ফার্স্ট ব্রাঞ্চটা হচ্ছে দেখেন এই যে একটা গেছে, এই উপরের দিকে যে ব্রাঞ্চটা গেছে, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে লেফট গেস। সিলিয়াক ট্র্যাঙ্কের ফার্স্ট ব্রাঞ্চটার নাম হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এই যে ব্রাঞ্চটা উপরের দিকে ফার্স্ট ব্রাঞ্চ, হ্যাঁ, এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা হচ্ছে কি লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এটা হচ্ছে সিলিয়াক ট্র্যাঙ্কের ফার্স্ট ব্রাঞ্চ। ঠিক আছে, এরপরে দেখেন সিলিয়াক ট্র্যাঙ্কের সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে কি স্প্লেনিক আর্টারি। এই যে দেখেন শর্ট স্প্লেনিক আর্টারি, স্প্লিনের দিকে যেটা গেছে এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। ঠিক আছে, এই আর্টারিটার নাম কি স্প্লেনিক আর্টারি। এটার মার্কিংটা বই করা আছে নিচের দিকে, এই যে স্প্লেনিক আর্টারি। এটা হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ। আর থার্ড ব্রাঞ্চটা হচ্ছে কি কমন হেপাটিক আর্টারি। এইটা হচ্ছে থার্ড ব্রাঞ্চ। এটা মার্কিংটা আবার উপর দিকে আছে কমন হেপাটিক আর্টারি। তাহলে 3টা ব্রাঞ্চ কিন্তু আমরা পেলাম, তাই না? সিলিয়াক ট্র্যাঙ্কের ব্রাঞ্চ কিন্তু 3টা, কি কি? একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। ঠিক আছে, আর থার্ড ব্রাঞ্চটা হচ্ছে কি কমন হেপাটিক আর্টারি। এখন এই ব্রাঞ্চগুলোর আদার্স যে এইগুলো আছে, এগুলো কিন্তু প্রতিটারই আবার কিছু সাব ব্রাঞ্চ আছে, সেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এই লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা কি করবে, আমাদের স্টোমাককে সাপ্লাই দিবে, তাই না? স্টোমাককে সাপ্লাই দিবে, তার মানে এটা একটা গ্যাস্ট্রিক ব্রাঞ্চ থাকবে। আর
এইটা একই সাথে দেখেন এই যে দেখেন এই যে ইসোফেগাস, অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস, এখানে কিন্তু সাপ্লাই আছে, তাই না? এটা দেখেন এখান থেকে যখন আমাদের স্টোমাকে সাপ্লাই দিচ্ছে, একইভাবে এটা অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাসও সাপ্লাই দিচ্ছে। তার মানে লেফট গ্যাস্ট্রিক আর্টারি দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে কি ইসোফেজিয়াল ব্রাঞ্চ, জিয়াল ব্রাঞ্চ, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে লেফট গ্যাস্ট্রিক আর্টারি আমাদের দুটো ব্রাঞ্চ আছে। ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে আমাদের ইসোফেজিয়াল ব্রাঞ্চ আছে, আর একটা হচ্ছে কি গ্যাস্ট্রিক ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো আমরা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব এই ছবিগুলোর সাথে, ঠিক আছে, যাতে আপনাদের সহজে মনে থাকে। ঠিক আছে, এখন আমি জাস্ট আপনাদের ছবিতে দেখা দিচ্ছি। তাহলে লেফট গ্যাস্ট্রিক আর্টারি যেটা বললাম সিলেক্ট ট্র্যাঙ্কের ফার্স্ট ব্রাঞ্চ, তো এটার হচ্ছে দুটা ব্রাঞ্চ থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস যেটা আছে, ইসোফেগাসে যেটা দেবে সেটা হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ, আর স্টোমাকে যে সাপ্লাই দেবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ব্রাঞ্চ। এই দুটো থাকে। ঠিক আছে, এখন দেখেন স্প্লেনিক আর্টারি, এই যে স্প্লেনিক আর্টারিটা দেখলাম, এই স্প্লেনিক আর্টারিটা কোথায় দিয়ে যায়? এটা হচ্ছে স্প্লেনের প্যানক্রিয়াসের সুপিরিয়র বর্ডার, যে সুপিরিয়র বর্ডার অফ দ্য প্যানক্রিয়াস দিয়ে যাচ্ছে, তাই না? এই সুপিরিয়র বর্ডার দিয়ে যাচ্ছে। এইটার কি কি ব্রাঞ্চ আছে? এইটা থেকে দেখেন এই স্প্লেনিক আর্টারিটা একটা হচ্ছে স্টোমাকে যে সাপ্লাই দেবে, এই যে স্টোমাকে সাপ্লাই দিচ্ছে, এই যে এটা কি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, স্টোমাকের ফান্ডাস, এটা কোথায়, এটা জায়গাটা কি ফান্ডাস, ফান্ডাস অফ দ্য স্টোমাকে যেটা সাপ্লাই দিবে সেটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। আর এই যে এখানে গেটার কার্ভেচার থাকে, এই গেটার কার্ভেচার বরাবর যে সাপ্লাই দেয় সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিগ্লিক আর্টারি। এই যে আচ্ছা, এই যে যেটা এটা হচ্ছে আচ্ছা, এদিকে যেটা থাকে সেটা হচ্ছে এদিকে যেটা দিবে সেটা হচ্ছে কি লেফট গ্যাস্ট্রো এপিগ্লিক আর্টারি। ঠিক আছে, লেফট গ্যাস্ট্রো এপিগ্লিক আর্টারি। ঠিক আছে, এদিকে যেটা দিবে সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিগ্লিক আর্টারি। আর এইদিকে এই যে কিছু প্যানক্রিয়াসের ভিতরে কিছু ব্রাঞ্চ আছে, তাই না? তার মানে কিছু প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ আছে, এবং স্প্লিনে ঢুকে যাচ্ছে, তার মানে কিছু স্প্লিনিক ব্রাঞ্চ আছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা স্প্লিনিক আর্টারি কি কি ব্রাঞ্চ পেলাম? স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ পেলাম হচ্ছে তাহলে ফান্ডাস অফ দ্য স্টোমাকে দিল, সেটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। স্প্লিনে সাপ্লাই দিল স্প্লেনিক আর্টারি। এরপর হচ্ছে গেটার কার্ভেজ অফ দ্য স্টোমাক বরাবর যে সাপ্লাই দিল সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিগ্লিক আর্টারি। আর প্যানক্রিয়াসে যেটা সাপ্লাই দিল সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে চার ধরনের ব্রাঞ্চ আমরা স্প্লেনিক আর্টারির ক্ষেত্রে পেলাম। তাহলে কি কি পেলাম? একটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাকে সাপ্লাই দিল শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনকে সাপ্লাই দিল স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চ, এরপর প্যানক্রিয়াসকে সাপ্লাই দিল প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ, এবং গেটার কার্ভেজকে সাপ্লাই দিল লেফট গ্যাস্ট্রোএপিগ্লিক আর্টারি। ঠিক আছে, তাহলে স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চগুলো আমরা পেলাম। এখন দেখেন কমন হেপাটিক আর্টারি, দেখেন এইটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি থেকে কি তৈরি হবে? দেখেন কমন হেপাটিক আর্টারি থেকে তৈরি হবে হচ্ছে কমন হেপাটিক আর্টারি থেকে তৈরি হয়, ফার্স্টে যেটা তৈরি হয় সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। হ্যাঁ, এই যে এইখান থেকে এই যে রাইট গ্যাস্ট্রিক আর্টারি এখান থেকে কেটে দিছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এটা রাইট গ্যাস্ট্রিক আর্টারি। এটা এই যে এখানে কার্ভেচার বরাবর থাকে, হ্যাঁ, এই কার্ভেচার বরাবর থাকে, এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। ঠিক আছে, এরপরে দেখেন আহ এইটা এই রাইট গ্যাস্ট্রিক আর্টারির পর বাকি যেটা যেটা দেখে গেছে লিভার দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে এই যে হেপাটিক আর্টারি প্রপার। এই হেপাটিক আর্টারি প্রপার থেকে দেখেন দুইটা ভাগ হচ্ছে, এটা হচ্ছে রাইট হেপাটিক আর্টারি আর এটা লেফট হেপাটিক আর্টারি। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন এই যে রাইট সাইডে যেটা যাচ্ছে এটা হচ্ছে রাইট হেপাটিক আর্টারি, আর লেফট সাইডে যেটা যাচ্ছে এটা হচ্ছে লেফট হেপাটিক আর্টারি। এখন দেখেন রাইট হেপাটিক আর্টারি থেকে আবার গলব্লাডারে একটা আর্টারি ঢুকে যাচ্ছে, তাই না? যে গলব্লাডারে একটা আর্টারি ঢুকে গেল, এটা কিন্তু সিস্টিক আর্টারি। তাহলে সিস্টিক আর্টারিটা কার ব্রাঞ্চ? এটা কিন্তু রাইট হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। তাহলে কি সিস্টিক আর্টারিটা কার ব্রাঞ্চ? এটা কিন্তু রাইট হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে দেখেন
কি পাইলাম আমরা এই পর্যন্ত, যে সিলিয়াক ট্রাঙ্কের থার্ড ব্রাঞ্চটার নাম হচ্ছে কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি থেকে আমরা পেলাম রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এরপর পেলাম হেপাটিক আর্টারি প্রপার, ঠিক আছে। হেপাটিক আর্টারি প্রপার থেকে আবার পেলাম রাইট হেপাটিক আর্টারি, হেপাটিক আর্টারি, রাইট হেপাটিক আর্টারি থেকে আবার পেলাম সিস্টিক আর্টারি, ঠিক আছে। এরপরে দেখেন আরেকটা, দেখেন যে নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে যে পার্টটা নেমে, যে আর্টারিটা নেমে যাচ্ছে, এটা হচ্ছে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, ঠিক আছে। এটা কি গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি থেকে আবার তিনটা আর্টারি আসে, একটা হচ্ছে সুপ্রা ডিউডেনাল আর্টারি আসে এবং আর দুইটা টার্মিনাল ব্রাঞ্চ আছে, ঠিক আছে। একটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটোডিডাল আর্টারি আসে, আর একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রোপিউলিক, যেটা হচ্ছে ইসের দিকে চলে যাবে, স্টোমাকের গ্রেটার কার্ভেচার বরাবর চলে যাবে, সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রোপিউলিক আর্টারি। রাইট গ্যাস্ট্রোপিউলিক যেটা হচ্ছে গ্রেটার কার্ভেচারের দিকে চলে যাবে, সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রোপিউলিক আর্টারি, ঠিক আছে। তাহলে দেখেন কি পেলাম আমরা, গ্যাস্ট্রোডিডাল আর্টারি ব্রাঞ্চ, গ্যাস্ট্রোডিডাল আর্টারি একটা ফার্স্ট ব্রাঞ্চটা পেলাম কি সুপ্রাডিডাল আর্টারি। এরপরে পেলাম হচ্ছে যেটা হচ্ছে ডিউডেনাম প্যানক্রিয়াসের সাপ্লাই দিবে, সেটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটোডিডাল আর্টারি। আর একটা পেলাম যেটা গ্রেটার কার্ভেচারকে সাপ্লাই দিবে, সেটা পেলাম হচ্ছে রাইট গ্যাস্ট্রোপিউলিক আর্টারি, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমাদের সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, হ্যাঁ। আর সিলিয়াক ট্রাঙ্কের সাপ্লাই দিবে হচ্ছে আমাদের ফোরকাট যেসব ভিসের আছে, এই ফোরকাটের যেসব ভিসের আছে, এই ফোরকাটের ভিসেরকে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, ঠিক আছে। এরপরে আমরা জানবো হচ্ছে সুপ্রামেসেন্ট্রিক আর্টারি এবং এটার ব্রাঞ্চগুলো সম্পর্কে জানবো। দেখেন আমরা এতক্ষণ যে সিলিয়াক ট্রাঙ্ক এবং হচ্ছে এর ব্রাঞ্চগুলো সম্পর্কে জানছি। এখন আমরা জানবো হচ্ছে সুপ্রামেসেন্ট্রিক আর্টারি, যেটা হচ্ছে সুপ্রামেসেন্ট্রিক আর্টারি যেটা নাম্বার 1 বরাবর থেকে আসে, সেটা সম্পর্কে এখন জানবো। সুপ্রামেসেন্ট্রিক আর্টারি যেখান থেকে আমাদের সিলিয়াক ট্রাঙ্কটা শেষ হয়েছে, সেখান থেকে হচ্ছে আমাদের মানে সেখান থেকে হচ্ছে কন্টিনিউ করবে আমার সুপ্রামেসেন্ট্রিক আর্টারি। দেখেন সুপ্রামেসেন্ট্রিক আর্টারি কি করবে, এটা মিড গার্ডকে সাপ্লাই দিবে। কোথায় সাপ্লাই দিবে? মিড গার্ডকে সাপ্লাই দিবে। কাকে সাপ্লাই দিবে? সুপ্রামেসেন্ট্রিক আর্টারিটা মিড গার্ডকে সাপ্লাই দিবে, ঠিক আছে। তাহলে মিড গার্ডটা শুরু হচ্ছে কোথা থেকে, এটা যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, যেখানে মেজর ডিউডেনাল পেপুলা ছিল, যেখানে হচ্ছে আমাদের ফোর গার্ডটা শেষ হয়েছিল, এরপর থেকে শুরু হচ্ছে আমার মিড গার্ড। মিড গার্ডটা হিসাবে শেষ হবে কোথায়? ট্রান্সভার্স কোলন, যে এই যে ট্রান্সভার্স কোলনটা থাকে, এই ট্রান্সভার্স কোলনের হচ্ছে রাইট 2/3 এবং লেফট যে 1/3 যে মার্জিন, এই বরাবর যে আমার মিড গার্ডটা শেষ হয়, এরপর শুরু হবে আমার হাইন্ড গার্ডটা, ঠিক আছে। তাহলে এখন দেখেন সুপ্রামেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চগুলো কি আছে। সুপ্রামেসেন্ট্রিক আর্টারি প্রথম ব্রাঞ্চটা হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিডানাল আর্টারি, হ্যাঁ। ইনফিরিয়র প্যানক্রিয়াটোডিডানাল আর্টারি যেটা হচ্ছে আমাদের সুপ্রিয়র প্যানক্রিয়াটোডিডানাল আর্টারি, যেটা হচ্ছে গ্যাস্ট্রোডিডানাল আর্টারি ব্রাঞ্চ, সেটার সাথে হচ্ছে আমাদের অ্যানাস্টোমোসিস করবে। তাহলে কি ইনফিরিয়র যে প্যানক্রিয়াটোডিডানাল আর্টারি আছে, যেটা হচ্ছে আমাদের সুপ্রামেসেন্ট্রিক আর্টারির ফার্স্ট ব্রাঞ্চ, এটা কার সাথেও আমাদের অ্যানাস্টোমোসিস করবে? এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি যে আর্টারিটা আছে, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি যে একটা টার্মিনাল ব্রাঞ্চ আছে কি সুপ্রিয়র প্যানক্রিয়াটোডিউডেনাল আর্টারি, সেটার সাথে এটা অ্যানাস্টোমোসিস করবে, ঠিক আছে। এরপরে আর কি কি ব্রাঞ্চ আছে, এই যে যেখানে এটা হচ্ছে আমাদের জেজুনাম, আর নিচের দিকে হচ্ছে এটা আইলিয়াম, ঠিক আছে। তাহলে জেজুনাম এবং আইলিয়ামে এই যে আর্কেট যে আছে, সেগুলো কিন্তু আমাদের সব, এগুলো কিন্তু সুপ্রামেসেন্ট্রিক আর্টারি থেকে, এই যে জেজুনাম আইলিয়ামের যে আর্কেট, হ্যাঁ, যে তোর ব্লাড সাপ্লাই পুরাটাই কিন্তু আমাদের এক কথায় বলতে গেলে জেজুনাল আর্টারি, আইলিয়াম আর্টারি, এক কথায় শেষ, ঠিক আছে। তাহলে জেজুনামের আর্টারি, আইলিয়ামের আর্টারি, ঠিক আছে, এই আইলিয়াম পর্যন্ত সব হচ্ছে আমাদের সুপ্রামেসেন্ট্রিক আর্টারি থেকে আসে, ঠিক আছে। সুপ্রামেসেন্ট্রিক আর্টারি থেকে এটা হচ্ছে জেজুনাল আর্টারি, নিচের দিকে আসলে আইলিয়ার আর্টারি, ঠিক আছে। আইলিয়ামে আইলিয়ার আর্টারি, জেজুনামে জেজুনাল আর্টারি, ঠিক আছে। এরপরে এই যে এটা হচ্ছে আইলোপলিক আর্টারি। আইলোপলিক আর্টারি থেকে আমরা একটা গুরুত্বপূর্ণটা পড়ছিলাম, যে আইলোপলিক আর্টারি থেকে আমাদের অ্যাপেন্ডিকুলার আর্টারিটা আসে, তাই না? আইলোপলিক আর্টারি থেকে আমরা পড়ছিলাম যে গুরুত্বপূর্ণ একটা আর্টারি, এই যে অ্যাপেন্ডিকুলার আর্টারি, এটা আসে। এই যে আইলোপলিক আর্টারিটা থেকে গুরুত্বপূর্ণ আর্টারি পড়ছিলাম, সেটা কি অ্যাপেন্ডিকুলার আর্টারি। এটা খুব পরীক্ষাতে খুব কমনলি আসে, আইলোপলিক আর্টারি বা অ্যাপেন্ডিকুলার আর্টারি যে ব্রাঞ্চ অফ আইলোপলিক আর্টারি। তাহলে এটা কার অরিজিন? এটা হচ্ছে যে সুপ্রামেসেন্ট্রিক আর্টারি অরিজিন, হ্যাঁ। এবং তার মানে কি, এটা মিড গার্ড অরিজিন, ঠিক আছে। মানে প্রশ্নটা কিন্তু আপনাকে সবসময় যে আইলোপলিক আর্টারি দিবে তা না, দিতে পারে যে অ্যাপেন্ডিকুলার আর্টারি কার অরিজিন, এটা কিন্তু মিড গার্ড অরিজিন, ঠিক আছে। মানে কনফিউজ করার জন্য নানাভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এটা কনফিউজ করা যাবে না,
যে আইলোকোলিক আর্টারি বা অ্যাপেন্ডিকুলার আর্টারি, এটা হচ্ছে মিড গাট অরিজিন, ঠিক আছে। আর অ্যাপেন্ডিকুলার আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে আইলোকোলিক আর্টারি, ঠিক আছে। এরপর দেখেন আর কি আছে, এই যে অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলনের জন্য হচ্ছে রাইট কোলিক, এই যে দেখেন এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলনের জন্য হচ্ছে রাইট কোলিক আর্টারি, ঠিক আছে। এবং এবং আমার ট্রান্সভার্স কোলন, যেটা ট্রান্সভার্স কোলনের জন্য আমাদের একটা দিবে হচ্ছে মিডল কোলিক আর্টারি, ঠিক আছে। মিডল কোলিক আর্টারি দিবে, এটা এখানে ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই ট্রান্সভার্স কোলনের জন্য দিবে হচ্ছে, এটা আমরা জেনে রাখি, মিডল কোলিক আর্টারি। সেটা কোন পর্যন্ত দিবে, এই যে রাইট 2/3 অফ দা আর ট্রান্সভার্স কোলন পর্যন্ত সাপ্লাই দিবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি মিডল কোলিক আর্টারিটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মিডল কোলিক আর্টারি, যে দেখি মিডল কোলিক আর্টারি। এই মিডল কোলিক আর্টারিটা কিন্তু ট্রান্সভার্স কোলনের, এই যে ট্রান্সভার্স কোলনের রাইট 2/3, হ্যাঁ, রাইট 2/3 পর্যন্ত, রাইট 2/3 পর্যন্ত সাপ্লাই দিচ্ছে মিডল কোলিক আর্টারিটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা আবার আর্টারিগুলো যদি একটু দেখে ফেলি, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে রাইট কোলিক আর্টারি। এটা এটা হচ্ছে আইলোকোলিক আর্টারি, এটা হচ্ছে মিডল কোলিক আর্টারি। আর এইদিকে যেগুলো গেছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে জেজুনাল এন্ড আইলিয়াল, জেজুনাল এন্ড আইলিয়াল আর্টারি, ঠিক আছে। এটা আমরা সুপারমেসেন্ট্রিক আর্টারিটা পড়ে ফেললাম। এখন দেখেন ইনফ্রামেসেন্ট্রিক আর্টারি। এইটা হচ্ছে আমার ইনফ্রামেসেন্ট্রিক আর্টারি। এটা হচ্ছে ইনফ্রামেসেন্ট্রিক আর্টারি, যেটা হচ্ছে লাম্বার 3 বরাবর থাকে। ইনফ্রামেসেন্ট্রিক আর্টারি যেটা হচ্ছে আমার লাম্বার 3 বরাবর থাকে। তাহলে এইটা কি হবে, এই ইনফ্রামেসেন্ট্রিক আর্টারিটা হচ্ছে আমার হাইন্ডগার্ড অরিজিন, তাই না। ইনফ্রামেসেন্ট্রিক এটা হচ্ছে আমাদের হাইন্ডগার্ড, হাইন্ডগার্ডকে সাপ্লাই দিবে, তাই না। ইনফ্রামেসেন্ট্রিক আর্টারিটা কাকে সাপ্লাই দিবে, হাইন্ডগার্ডকে সাপ্লাই দিবে। এটা হচ্ছে লাম্বার 3 বরাবর, তাই না। তো দেখেন ইনফ্রামেসেন্ট্রিক আর্টারিটা ফার্স্ট কাকে দিবে, ফার্স্ট দেখেন এটা কিন্তু আমার এই যে ট্রান্সভার্স কোলনের যেটা হচ্ছে রাইট 2/3 ছিল, বাকিটাকে দিবে। তার মানে এখানে কোনটা দিবে, এখানে দিতে গেলে আমাদের কি লাগবে, এই পাশে ছিল হচ্ছে রাইট কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এই পাশে কি লেফট কোলন, তাই না। লেফট কোলিক আর্টারি, তাহলে কি হবে, এটার জন্য আসবে কি আমার লেফট কোলিক আর্টারি, এই যে এটা কিন্তু আমার লেফট কোলিক আর্টারি। আচ্ছা, একটু মার্কিং গুলো দূর করি, তাহলে আমার একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই দেখেন, তাহলে এই যে টার্ন, এই দেখেন এটা হচ্ছে কি লেফট কোলিক আর্টারি, হ্যাঁ, এইটা দেখেন, এই যে লেফট কোলিক আর্টারি। লেফট কোলিক আর্টারিটা দেখেন কোথায় দিচ্ছে, এই যে লেফট কোলিক আর্টারিটা কিন্তু উপরে এসে এখানে মিডল কোলিক আর্টারি যেটা আছে সেটার সাথে কিন্তু অ্যানাস্টোমোসিস করতেছে, এই রাইট 2/3 এবং লেফট 1/3 এর যে মার্জিন আছে এই বরাবর কিন্তু এটা অ্যানাস্টোমোসিস করে, তাই না। পরে এটা এই ট্রান্সভার্স কোলনকে সাপ্লাই দিবে, এরপর হচ্ছে পুরো ডিসেন্ডিং কোলনকে সাপ্লাই করবে, ঠিক আছে। এরপরে দেখেন নিচের দিকে আসলে আমার সেই সিগময়েড কোলনটা আছে, এই যে সিগময়েড কোলনটা আছে, এই যে সিগময়েড কোলন, আর এইখানে হচ্ছে সিগময়েড মেসোকোলন, ঠিক আছে, এইখানে সিগময়েড মেসো। আর এটার মধ্যে যেটা থাকবে, এই যে সিগময়েড মেসোকোলনের মধ্যে যে আর্টারিগুলো থাকবে, এই যে আর্টারিগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমার সিগময়েড আর্টারি, হ্যাঁ। এই যে আর্টারিগুলো দেখতেছেন, এই যে একটা, 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 এটা কি আমার সিগময়েড আর্টারি, হ্যাঁ। আর লাস্টের দিকে আমরা এখন দেখেন আমরা লাস্ট একটা খুঁজবো টার্মিনাল ব্রাঞ্চ অফ ইনফ্লামেশনরিক আর্টারি। সেটা কি, সেটা হচ্ছে যে সুপিরিয়র রেক্টাল আর্টারি, হ্যাঁ, সুপিরিয়র রেক্টাল আর্টারি। এটা রেক্টামে দিবে, সেটা হচ্ছে আমার সুপিরিয়র রেক্টাল আর্টারি, ঠিক আছে। এই যে রেক্টামে যেটা দিবে সেটা কি আমার সুপিরিয়র রেক্টাল আর্টারি, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আমরা ইনফ্লামেশনরিক আর্টারি কি কি পড়লাম। ইনফ্লামেশনরিক আর্টারি পড়লাম, ইনফ্লামেশনরিক আর্টারি মেইনলি তিনটা ব্রাঞ্চ আছে। কি কি আছে, একটা পড়লাম লেফট কোলিক আর্টারি। লেফট কোলিক আর্টারিটা হচ্ছে ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 কে সাপ্লাই দিচ্ছে, একই সাথে ডিসেন্ডিং কোলনকে সাপ্লাই দিচ্ছে। এরপরে আমাদের সিগময়েড কোলনকে, সিগময়েড মেসোকোলনের মধ্যে ঢুকে সিগময়েড আর্টারিটা সাপ্লাই দিচ্ছে, এবং রেকটামকে সাপ্লাই দিচ্ছে আমাদের সুপিরিয়র রেক্টাল আর্টারি। সুপিরিয়র রেক্টাল আর্টারিটা হচ্ছে ইনফ্লামেশনরিক আর্টারি লাস্ট ব্রাঞ্চ, ঠিক আছে।
এখন যদি আমরা ভেনাস সাপ্লাইতে আসি, আচ্ছা ভেনাস সাপ্লাইটা কিন্তু আমরা আগের দিন মোটামুটি একটা আইডিয়া নিয়েছিলাম, জাস্ট আমরা সেটা একটু রিক্যাপিচুলেট করি যতটুকু দরকার। একইভাবে দেখেন এই যে স্টোমাকে যে আমরা যে ব্লাড সাপ্লাইটা করছিলাম সেখান থেকে কিছু আমরা রিক্যাপিচুলেট করতে পারি। আর নিচের দিকে আমরা একটু যাই, হ্যাঁ এই ছবিটা আমরা করতেছিলাম। কিভাবে হচ্ছে আমাদের মেইনলি পোর্টাল ভেনটা তৈরি হচ্ছে, হ্যাঁ এটা করলে কিন্তু আমাদের মেইনলি ভেনাস সাপ্লাইটা হয়ে যাচ্ছে। এর বাইরে খুব বেশি ভেনাস সাপ্লাই লাগবে না। একটা দেখেন এই যে এটা হচ্ছে পোর্টাল ভেন, তাই না? এই পোর্টাল ভেনটা তৈরি হচ্ছে কিভাবে, একটা হচ্ছে সুপ্রিমেসেন্ট্রিক ভেন যেটা নিচে থেকে আসে, আর এই দিক থেকে আসতে আসতে হচ্ছে আমাদের স্প্লেনিক ভেন। হ্যাঁ কি ভেন? স্প্লেনিক ভেন। স্প্লেনিক ভেন এই দুটো মিলে তৈরি করবে হচ্ছে আমাদের পোর্টাল ভেন। হ্যাঁ এই দুটো মিলে তৈরি করবে হচ্ছে আমাদের পোর্টাল ভেন। এই দুটো মিলে তৈরি করবে হচ্ছে আমাদের পোর্টাল ভেন। আর স্প্লেনিক ভেনে ডেরিভ করে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেন। ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেনটা কিন্তু আমরা স্প্লেনিক ভেনে ড্রেন করি, ঠিক আছে? আচ্ছা এছাড়া আর ভেনাস সাপ্লাই খুব একটা ইম্পর্টেন্ট না, সো আমরা ডিটেলসে যাব না। আচ্ছা এই ছবিটা আমরা একটু দেখি, তাহলে এটা দেখলে মোটামুটি আমাদের পুরো ব্লাড ভেসেল গুলোর সম্পর্কে যে মোটামুটি পড়া সেটা প্রায় শেষের দিকে। হ্যাঁ জাস্ট আমরা একটু দেখি। এই দেখেন তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, সাথে এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। দেখেন অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা শেষ হয়ে যাচ্ছে লাম্বার 4 লেভেলে, ঠিক আছে? আর ইনফিরিয়র ভেনা কাভা এটা শেষ হচ্ছে লাম্বার 5 লেভেল, ঠিক আছে? তাহলে ইনফিরিয়র ভেনা কাভাটা ইনফিরিয়র ভেনা কাভাটা শুরু হচ্ছে লাম্বার 5 লেভেলে, আর অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা শেষ হচ্ছে লাম্বার 4 লেভেলে, ঠিক আছে? এবং দেখেন ইনফিরিয়র ভেনা কাভাটা কিন্তু জাস্ট বডির মিড লাইন থেকে একটু রাইট সাইডে থাকে, আর মিড লাইন বরাবর থেকে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা দেখেন ফ্রন্ট ব্রাঞ্চগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সিলিয়ার ট্রাঙ্ক, সিলিয়ার ট্রাঙ্ক, সুপ্রিমেসেন্ট্রিক আর্টারি, আর নিচের দিকে এখানে ইনফিউমেসেন্ট্রিক আর্টারি দেখতে পাচ্ছি। একইভাবে ইনফিরিয়র ভেনা কাভার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা আছে রেনাল ভেন, এই দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুই পাশে দুইটা রেনাল ভেনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ আবার এখন এখানে এই ছবিটা দেখার একটা ইম্পর্টেন্স আছে, দেখুন যে লেফট রেনাল যে ভেন, এই লেফট রেনাল ভেনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। লেফট রেনাল ভেনটা থেকে কিন্তু দেখেন একটা কিন্তু হচ্ছে মানে এটা তো একটা কিডনিতে একটা সাপ্লাই দিবে, এর সাথে এখানে কিন্তু একটা সুপ্রারেনাল গ্ল্যান্ডের একটা সাপ্লাই দিবে, একই সাথে লেফট সাইডে যে গোনাডাল ভেসেলস আছে, ভেইন আছে, সেটাও কিন্তু আমার এই লেফট রেনাল ভেইনে ড্রেন করে। হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। এই জিনিসটা জানার জন্য কিন্তু আমাদের এই ছবিটা একটু দেখা। একই সাথে আর আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে আগে আমাদের সেই জিনিসটা আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে রাইট ইউরেটার বা লেফট ইউরেটার, এই পাশে যে লেফট ইউরেটার আছে, এইটার উপর দিয়ে দেখেন সব ব্লাড ভেসেল কিন্তু এই ইউরেটারের উপর দিয়ে যায়। হ্যাঁ শুধুমাত্র এই যে আইলিয়াক, যে কমন আইলিয়াক যে ব্লাড ভেসেলস গুলো আছে, ইউরেটারটা শুধু তাদের উপর দিয়ে যায়। হ্যাঁ কমন আইলিয়াক এই পাশে যেটা আর এই পাশে যেটা, হ্যাঁ শুধুমাত্র ইউরেটারটা শুধু কিন্তু এই দুইটা কমন আইলিয়াকের জাস্ট উপর দিয়ে যায়। হ্যাঁ আর সকল ভেসেলস কিন্তু ইউরেটারের উপর দিয়ে যায়, ঠিক আছে? এই রিলেশনটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যে সকল যত সব ব্লাড ভেসেলস আছে সব আমাদের ইউরেটারের সামনে দিয়ে যায়, শুধুমাত্র ইউরেটারটা হচ্ছে এই শুধুমাত্র কমন আইলিয়াক ব্লাড ভেসেলস
এদের সামনে দিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে রেনাল যেটা বলছিলাম যে রেনাল ভেইনটা রেনাল ভেইনটা রেনাল রেনাল ভেইনটাতে কি কি ড্রেন করে, এক্সট্রা দুইটা জিনিস ড্রেন করে। একটা হচ্ছে কি লেফট ইনফিরিয়র সুপ্রারেনাল লেফট ইনফিরিয়র সুপ্রারেনাল ভেইন, এবং ও নিচে থেকে লেফট যে টেস্টিকুলার ভেইন বা গোনাডাল ভেইন বা ওভারহেড ভেইন, সেটা কিন্তু আমাদের রেনাল ভেইনে ড্রেন করতেছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা মোটামুটি পড়ে ফেললাম আমাদের পেরিটোনিয়াম। আজকে আমরা মোটামুটি পেরিটোনিয়াম এবং হচ্ছে অ্যাবডোমিনের যে ব্লাড ভেসেল গুলো আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ ব্লাড ভেসেল গুলো, আসলে সব ব্লাড ভেসেল আমরা পড়লাম না, আমরা অর্গানাইজ ব্লাড সাপ্লাইটা পড়ছি। জাস্ট এখন আমরা শুধু গুরুত্বপূর্ণ যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এর মাধ্যমে আমাদের অ্যাবডোমিনে পড়া প্রায় শেষ। হ্যাঁ, এছাড়াও অ্যাবডোমিনে পড়তে চাইলে প্রচুর পড়া আছে, সব পড়ার মধ্যে আমরা যাব না, জাস্ট আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করলাম। এছাড়াও দেখা গেছে অ্যাবডোমিনে প্রচুর পড়া আছে, সেগুলো আমরা যাব না। আমরা এর বাইরে নেক্সট ক্লাসে আমাদের একটা রিভিউ ক্লাস হবে, অ্যাবডোমিনের উপরে একটা রিভিউ ক্লাস হবে, রিভিউ ক্লাস হবে অ্যাবডোমিনের। এই অ্যাবডোমিনের যে রিভিউ ক্লাসটা হবে, এই ক্লাসে আমরা এখন এতদিনের যে জিনিসগুলো পড়ছি সেখান থেকে আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিটা পড়ে নেই, তাই না? আমি প্রথম থেকে বলছি যে আমরা ফার্স্টে স্ট্রাকচারগুলো চিনব, তারপর সেখানে ক্লিনিক্যাল অ্যানাটমিটা পড়বো। তো নেক্সট ক্লাসে আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমিটা পড়বো। তো ক্লিনিক্যাল অ্যানাটমিটা পড়ার জন্য আমরা টোটাল প্রায় 30টা বা 30টা থেকে 35টা কোশ্চেন এবং সেই কোশ্চেনের সলভ করব, এবং সেই কোশ্চেন অনুসারে ক্লিনিক্যাল অ্যানাটমি প্রতিটা কোশ্চেনের সাথে আমরা ছবিগুলো দিয়ে একটা একটা করে ক্লিনিক্যাল অ্যানাটমিটা পড়বো। পরে আমরা অ্যাবডোমিনের একটা ওভারভিউ করব, ঠিক আছে। আমরা এতদিন যা পড়লাম তার যে মানে সারমর্মটা হবে নেক্সট ক্লাস, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে সবাইকে থাকার জন্য সবাইকে স্বাগতম জানিয়ে এবং অনুরোধ করে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। এই ক্লাসে আমরা খুব কঠিন দুটো টপিক পড়েছি, একটা হচ্ছে পেরিটোনিয়াম এবং আরেকটা হচ্ছে অ্যাবডোমিনের ব্লাড সাপ্লাই বা অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটাই মিলিং করলাম। এগুলো একটু দেখার চেষ্টা করেছি। তো পেরিটোনিয়ামটা অনেক কঠিন হওয়া সত্য আমরা চেষ্টা করেছি একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য, যে কারণে নিটার্স ছাড়াও আমরা বিডি চলছের কিছু ছবি নিয়েছি এবং কিছু পিডিএফ তৈরি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এগুলো আপনি একটু দেখবেন এবং চেষ্টা করবেন যেটা যেদিন আমরা আলোচনা করেছি সেই দিনই বা তার পরের দিনের মধ্যেই এটা করে ফেলতে। আমরা কালকে থেকে এই অ্যাবডোমিনের উপরে কিছু কোশ্চেন আপনাদেরকে দেওয়া শুরু করব, কোশ্চেনগুলো আপনারা সলভ করবেন। আর নেক্সট যে ওভারভিউ ক্লাসটা হবে, ওভারভিউ ক্লাসে আমরা ক্লিনিক্যাল অ্যানাটমি যতগুলো আছে এবং ক্লিনিক্যাল কোশ্চেন যেগুলো আছে সেগুলো বিভিন্ন পরীক্ষাতে বিগত সময় এসেছে বা আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো সবাইকে আজকের আমার সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য, যারা এখন দেখছেন বা পরে দেখবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমি আজকের ডিসকাশনটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।